وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার বাতাসকে গালি দেয়া, আল্লাহ তাআলার সৃষ্টি বাতাসকে গালি দেয়া এর বিধান নিয়ে আলোচনা করেছি। আমরা সেটা পরে ওয়াদা করেছিলাম যে আমরা ভিন্ন একটি অধ্যায় শুরু করব। সে অধ্যায়টি হচ্ছে, আজকের অধ্যায় হচ্ছে বাবু কাউলিহি তাআলা ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়াতি ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল আয়া, সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত দিয়ে আমাদের শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের এই অধ্যায়টি তিনি বিন্যাস করেছেন। আমরা আগেও দেখেছি যে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কখনো কখনো অধ্যায়ে উল্লেখ করেন, কোনো একটা কিছু কথা উল্লেখ করেন না, কি আলোচনা করবেন কি বিষয় উল্লেখ না করে সরাসরি কোরআন আয়াত বা হাদিস নিয়ে আসেন, সেটা থেকে তারপর তিনি শিক্ষা কি তা উল্লেখ করে থাকেন। তো এখানে তিনি সরাসরি বাবন যেমন সাব্বুর রিহ এরকম কিছু উল্লেখ না করে সরাসরি কোরআন আয়াত নিয়ে এসেছেন। কোরআন আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, অধ্যায়টি হচ্ছে আল্লাহ সম্পর্কে জাহিলি ধ্যান ধারণার খণ্ডন করা। আল্লাহ সম্পর্কে জাহিলি ধ্যান ধারণা অনেকে করে থাকে। দুনিয়ার বুকে মানুষ যারা শিরিক করে তারা দুটি কারণে শিরিক করে থাকে। এক নম্বর হচ্ছে তারা শিরিক করে থাকে বান্দা সম্পর্কে বাড়াবাড়ি, সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, তিনি তার সম্পর্কে বাড়াবাড়ি করতে 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 তাকে আল্লাহর স্থানে বসিয়ে দেয়। আবার দ্বিতীয় যেই কারণে শিরিক করে তা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে করতে তাকে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে করতে তাকে সৃষ্টির জায়গায় নিয়ে আসা, অথবা সৃষ্টির কোনো গুণকে আল্লাহর জন্য সাব্যস্ত করা, আল্লাহর গুণকে অস্বীকার করা, আল্লাহর কাজের হিকমতকে অস্বীকার করা, এসবই হচ্ছে শিরকের কারণ। তো এখানে যেই কারণে জাহিলি যুগে কাফেররা মুশরিকরা শিরিক করত, এবং এখনও অনেক সময় মানুষ শিরিক করে থাকে এবং শিরকে লিপ্ত হয়ে থাকে, তার কোরআন আয়াত উল্লেখ করে সেটা তিনি উল্লেখ করছেন যে ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া, যে তারা আল্লাহ সম্পর্কে অযাচিত গায়ের হক নয় এমন ধারণা করে থাকে। কারা? এরা হচ্ছে মুনাফিকরা আল্লাহ সম্পর্কে ধারণা করে থাকে নাহক ধারণা, জান্নাল জাহিলিয়া জাহিলি ধারণা, দুইটা উল্লেখ করেছে। গায়ের হক অর্থ হলো হক নয়। হক হচ্ছে কি আমরা জানি, হক যে কোনো হক বলা হয়, হক হচ্ছে আদলুন ফিল আহকাম ওয়া সিদকুন ফিল আখবার। যে কোনো সংবাদ দিলে সত্য, আর যেটা কোনো বিধিবিধান দিলে সেটা ইনসাফপূর্ণ, এটা হচ্ছে হক। হক হচ্ছে দুইটি জিনিসের নাম। সংবাদে যে কোনো সংবাদ দিবে বা যে কোনো খবর দিবে তাতে হবে সত্য, আর যেটা হবে বিধিবিধান দিবে সেটা হবে ইনসাফপূর্ণ। এখন তারা ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি, আল্লাহ সম্পর্কে নাহক ধারণা করা, এর অর্থ হচ্ছে তারা মনে করে আল্লাহর সংবাদ সত্য নয়, তারা মনে করে আল্লাহর বিধান ইনসাফপূর্ণ নয়। তারপর আল্লাহ তাআলা এর পরে বলছেন যান্নাল জাহিলিয়া, জাহিলি ধারণা এটাই যেটাই ইসলাম সাথে সাংঘর্ষিক, সেটাই জাহিলি। ইসলাম এবং জাহিলিয়ত একটার এপিট ওপিট, ইসলাম এবং জাহিলিয়ত। তো জাহিলি ধারণার জাহিলি অর্থ সবটাই শিরিক না। জাহিলির কোনো ধারণা আছে কুফরি, ছোট কুফরি, কোনো ধারণা আছে মিথ্যা, ভুল, বেদাতি, এরকম হতে পারে। তো তারা এই ধারণাটি যখন আল্লাহ সম্পর্কে ধারণাটি আসবে তখন সেটা হচ্ছে বড় কিছু। কেন? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা মানে হচ্ছে হয় কুফরি না শিরকে লিপ্ত হওয়া। এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার এই কিতাবের
কিতাবুত তাওহীদের মধ্যে তিনি এই অংশটি নিয়ে এসেছেন যে অধ্যায় আল্লাহ তাআলার বাণী ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রুল হাক্কি জান্নাল জাহিলিয়া, তারা ধারণা করে আল্লাহ সম্পর্কে হক না হক ধারণা, যেটা সত্য নয় এমন ধারণা করে থাকে, জান্নাল জাহিলিয়া, জাহিলি ধারণা, তাদের এই ধারণাটি জাহিলি ধারণা। তো এটা কাদের নিয়ে? এটা হচ্ছে এই অধ্যায়টি পুরোটাই হচ্ছে মুনাফিকদের নিয়ে, কারণ মুনাফিকরা এই ধারণায় বেশি বিশ্বাসিত। আর কাফেরদের ধারণা তো আছেই, এরকম ধারণা তাদের আছেই, মুনাফিকরা ওই ধারণা বিশ্বাসী হতো। তো ইয়াজুন্নুনা বললে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে মুনাফিকরা এই ধারণা করে থাকে। তারা কি ধারণা করে? ইয়াকুলুনা, তারা বলে থাকে, হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। তারা বলে থাকে আমাদের কি হাল্লানা, আমাদের কি অধিকার আছে মিনাল আমরি মিন শাই, কোনো কিছু করার ব্যাপারে আমাদের কি কোনো অধিকার আছে? মিন শাই, সামান্যতম অধিকার আছে? কুল ইন্নাল আমরা লিল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলুন যাবতীয় কাজের ব্যবস্থাপনা বা নির্দেশনা একমাত্র আল্লাহরই। তোমরা যে বলো যে আমাদের কিছু আছে কিনা, তোমাদের কি আসলে কি থাকবে? তো এই আয়াতটি এবং পরবর্তী আরেকটি আয়াত তিনি উল্লেখ করেছেন। পরবর্তী আয়াতটি, এই দুটি আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এই দুটি আয়াতে কি জিনিস তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়, এবং সেটা কিভাবে তাওহীদের সাথে সম্পৃক্ত, তাওহীদের বিপরীততার সম্পৃক্ত, শিরকের সাথে সম্পৃক্ত, এবং এটা বর্তমান জমানায় কারা কারা করে থাকে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেটা তিনি উল্লেখ করবেন। তো আমরা যেটা বলছিলাম যে একটি আয়াত তিনি বলেছেন সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত, আর দ্বিতীয় আয়াত তিনি উল্লেখ করেছেন ওয়া কাউলুহু, আর দ্বিতীয় আর আল্লাহর বাণী, আয-যান্নিনা বিল্লাহি যান্নাসু আলাইহিম দাইরাতুস-সাউ, যে এরা ধারণা করে থাকে, মুনাফিক এবং মুশরিকরা। আর এখানে হচ্ছে মুনাফিক মুশরিক উভয়কেই আল্লাহ তাআলা বলছেন আয-যান্নিনা বিল্লাহি, আল্লাহর উপর ধারণা করে থাকে, জান্নাসু খারাপ ধারণা, আলাইহিম দাইরাতুস-সাউ, তাদের উপরে ফিরে যাবে যত খারাপ ধারণা, তাদের উপরে প্রত্যাবর্তিত হবে। খারাপ ধারণা তাদের প্রত্যাবর্তিত, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই দুটি আয়াতের উল্লেখ করার পরে তিনি এই দুই আয়াতের তাফসির উল্লেখ করেছেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে। তো তারপরে তিনি উল্লেখ করেছেন শিক্ষা এবং এই আয়াত থেকে কি কি উপকার আমরা পাই সেটা উল্লেখ করেছেন। তো আমরা প্রথমে উল্লেখ করব যে এই আয়াত দুটো দ্বারা তিনি শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কি অধ্যায় বিন্যাস করতে পারতেন। তিনি রেখে দিয়েছেন কেন? রেখে দিয়েছেন এই জন্য অনেকগুলো শিরোনাম হতে পারে, এই জন্য তিনি সেটা কোনোটাই স্পষ্টভাবে বলে দেননি যে অনেকগুলো শিরোনাম হতে পারে, তোমরা নিজেরা খুঁজে নাও। এবং তিনি উপকারের মধ্যে সেটা উল্লেখ করেছেন, যেটা উপকার পরে আসতেছে, অর্থাৎ ফায়দা বা শিক্ষার মধ্যে তিনি সেটা আসছে। তো ইমামরা যারা ব্যাখ্যা করেছেন, ইমাম আব্দুর রহমান আস-সাআদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আল কাউলুস সাদীদ কিতাবে এই অধ্যায়ের একটা কি শিরোনাম হতে পারে তিনি উল্লেখ করছেন। তিনি বললেন যে কেন তিনি এটাকে কিতাবুত তাওহীদে জায়গা দিয়েছেন, এই জন্য যে কোনো মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত ঈমান ও তাওহীদ বিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস না রাখবে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে যা যা সংবাদ দিয়েছে তা সত্য বলে বিশ্বাস না করবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা যা যা সংবাদ দিয়েছে তিনি করবেন, তিনি তার নিজের সম্পর্কে অথবা তার সৃষ্টি সম্পর্কে যা যা বলেছেন সেটাকে যথাযথভাবে বিশ্বাস না করবে। অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত সে বিশ্বাস না করবে যে আল্লাহ তাআলা তার দ্বীনকে সাহায্য করবেন, হককে হক বলে সাব্যস্ত করবেন, বাতিলকে বাতিল করে দিবেন, এই বিশ্বাস কোনো মানুষের যদি না থাকে ততক্ষণ পর্যন্ত সেটা ঈমান আসবে না, এই ঈমানদার হতে পারবে না। এই বিশ্বাস পরিপূর্ণভাবে থাকলে তার অন্তর মধ্যে প্রশান্তি আসবে। এটাকে সাব্যস্ত করার জন্য তিনি এটা নিয়ে এসেছেন। এই বিশ্বাসের বিপরীতটা হচ্ছে, অর্থাৎ যেহেতু ঈমান এবং তাওহীদ সুপ্রতিষ্ঠিত হতে হলে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আল্লাহ তাআলা তার নাম এবং গুণ সম্পর্কে যা সংবাদ দিয়েছেন তা মেনে নিতে হবে, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে কি ব্যবহার করবেন, আল্লাহ তাআলা কি কি দিবেন বলেছেন এবং তাদের সাথে কি ব্যবহার করবেন এটাকে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্য করবেন এবং তার নবী রাসূলদের সাহায্য করবেন, হককে হক করবেন, বাতিলকে বাতিল করে দিবেন, এই বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসের বিপরীত যেটা আছে সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে জন্নে সু,
সেটা হচ্ছে খারাপ ধারণা। এই জন্য যেহেতু এতদিন পর্যন্ত উল্লেখ করেছেন যে তারা আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে থাকে, এবং সেই জন্য তারা আল্লাহর নাম এবং গুণকে মেনে নেয় না। এখন যারা আল্লাহর নাম এবং গুণের ভালো ধারণা পোষণ করতে পারে আর বিপরীতটাও পোষণ করতে পারে, এর মাঝখানে আর কিছু নেই, হয় ভালো ধারণা না খারাপ ধারণা পোষণ করবে। তো খারাপ ধারণা পোষণ করার বিষয়টি তুলে ধরার জন্য যে তারা যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ না করে তাহলে খারাপ ধারণা পোষণ করবে, এই জন্য খারাপ ধারণা যে জিনিসটা অধ্যায় রচনা করে তিনি আয়াতগুলো নিয়ে এসেছেন, দেখিয়েছেন যে কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা স্পষ্ট হলো এটা যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা মেনে না নিবে এবং সেটাকে বিশ্বাস না করবে, সে অটোমেটিকলি উল্টাটা নিবে, অল্টারনেটটা নেবে। সেটা কি? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিবে। আর আল্লাহ সম্পর্কে যদি কেউ খারাপ ধারণা নেয় সেটা হবে জাহিলি ধারণা, কারণ ঈমানের ধারণা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, আর জাহিলি ধারণা হচ্ছে বিবেক ভিত্তিক, বিবেকে বিভিন্ন রকম করে নিয়ে যায়। তো সেটার কারণে তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিবে, আল্লাহর কামাল সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে, পরিপূর্ণতা সম্পর্কে খারাপ ধারণা নিবে, এবং আল্লাহ তাআলা যে সময় সংবাদ দিয়েছেন সেটা মিথ্যারোপ করবে, আল্লাহ তাআলার ওয়াদাতে সন্দেহ করবে। আর এটার কারণে তারা কাফির হিসেবে বিবেচিত হবে, এবং এর কারণেই বেশিরভাগ মানুষ কুফরিতে লিপ্ত হয়ে থাকে এবং আল্লাহর তাকদীরকে অস্বীকার করে। এই কারণেই আল্লাহ তাআলার ফয়সালাকে অস্বীকার করে থাকে। তো এই জন্য তিনি সেটা এখানে নিয়ে এসেছেন, এই অধ্যায়টা বিন্যাস করেছেন। এটা একটা হচ্ছে শেখ আব্দুর রহমান আস-সাদির বক্তব্য যে কী কারণে তিনি এই আয়াতগুলো নিয়ে এসেছেন এই অধ্যায়ে, সেটা এই জন্য কেন তিনি নাম দেন নাই, অর্থাৎ কোন কারণে, অর্থাৎ অধ্যায়ের কোনো শিরোনাম দেননি, সেটাকে তিনি উল্লেখ করেছেন যে এটা একটা বিশাল কারণ, এত লম্বা কারণ যেহেতু উল্লেখ করা যায় না, সেহেতু তিনি আয়াত এনে তার শিক্ষা উল্লেখ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটি কারণ, যে যেহেতু হয় ভালো ধারণা রাখতে হবে ঈমান ও তাওহীদ শুদ্ধ হতে হলে, আর যদি এটা ভালো ধারণা না রাখা হয় তাহলে সেটা হয়ে যাবে কুফর এবং নিফাকি ধারণা, এবং এটা হয়ে যাবে জাহিলি ধারণা, আর তখন সেটা হবে তাওহীদ এবং ঈমানের বিপরীত কাজ, সেটার জন্য তিনি উল্লেখ করেছেন। ইমাম আব্দুর রহমান ইবনে কাসেম তার হাশিয়াত তাওহীদে উল্লেখ করেছেন যে ওইটা তো আছেই, দ্বিতীয় আমরা দেখতে পাই যে শেখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রহমাল্লাহ তার উদ্দেশ্য হচ্ছে এটা দ্বারা যে একজন মানুষকে অবশ্যই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে হবে, একজন মানুষকে অবশ্যই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে হবে, এবং এটা হচ্ছে তাওহীদের ওয়াজিব। তো যারা ঈমানদার তারা সবসময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, আর যারা কাফের তারা সবসময় তাদের মধ্যে সন্দেহ বিরাজমান থাকে, তারা সন্দেহে দুদুল্যমান থাকে, তো তারা ভালো ধারণা পোষণ করতে পারে না। আর ঈমানদার সবসময় যে কোনো কাজে আল্লাহ তাআলা যা করেছেন ভালো ধারণা পোষণ করে, এবং তারা বলে থাকে যে আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে কল্যাণ রয়েছে, তারা এটাই বলে থাকে। তারা আল্লাহকে দোষারোপ করে না, তাদের কর্মকাণ্ডে আল্লাহকে দোষারোপ করে না, নিজের উপরে দোষটা টেনে আনে যে আমাদের হাতের কামাই করা, আমরাই অন্যায় করেছি, আল্লাহর উপরে কোনো দোষ তারা দেয় না। এইটা যেহেতু ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সুধারণা এবং খারাপ ধারণা, এই জন্য এটাকে শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ অধ্যায় বিন্যাস করে তা উল্লেখ করেছেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি মূলত কয়েকটি কারণ উল্লেখ করা যায় যে কারণে তিনি এটা নিয়ে এসেছেন। এক নম্বর হচ্ছে যে ঈমানি, সংক্ষেপে বলতে পারি এটাই যে প্রথম কথা হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের ভালো ধারণা পোষণ করতে হবে, খারাপ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকতে হবে, এটা তাওহীদের ওয়াজিবাতের একটি। আরেকটি কারণ হচ্ছে যে ঈমান ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর নাম গুণ, আল্লাহর কর্ম, আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার ওয়াদা, এগুলোতে যথাযথভাবে সুধারণা পোষণ না করবে। আর যদি খারাপ ধারণা পোষণ করে তাহলে সে আল্লাহ তাআলা তাওহীদ থেকে বিপরীতে চলে গেল। এই দুইটি কারণ হতে পারে, বা বিস্তৃত কারণ, দুটি কারণ যে কারণে তিনি বিস্তারিত উল্লেখ করেননি, তবে তিনি আয়াত দুটি নিয়ে এসেছেন এবং ইবনুল কাইয়িমের বক্তব্য নিয়ে এসেছেন এবং সবশেষে শিক্ষা নিয়ে এসেছেন। তো আয়াতগুলো আমরা একটু ব্যাখ্যা করব। প্রথমে বলা হচ্ছে ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যানাল জাহিলিয়া, তারা ইয়াযুন্নুনা বিল্লাহি আল্লাহ সম্পর্কে ধারণা করে। ধারণা কি জিনিস? আরবি ভাষায় তিনটি শব্দ আছে, একটা হচ্ছে ওয়াহাম, একটা হচ্ছে জন, একটা হচ্ছে ইয়াকিন। একটা হচ্ছে ওয়াহাম, একটা হচ্ছে জন, একটা হচ্ছে ইয়াকিন। ওয়াহাম হচ্ছে একটা সাধারণভাবে একটা খারাপ ধারণা চলে আসা, যেটা দৃঢ় নয়, অর্থাৎ সাধারণ একটা খারাপ ধারণা চলে আসে কারো সম্পর্কে, এটা হচ্ছে ওয়াহাম। তো এই ওয়াহামটা হচ্ছে আসে আর যায়, দৃঢ়ভাবে বসে যায় না অন্তরে।
এইটা এখানে উদ্দেশ্য নয়, এখানে এটা উদ্দেশ্য নয়। দ্বিতীয়টা হচ্ছে জন হচ্ছে দৃঢ় ধারণা, যে কোনো জিনিসে দৃঢ় ধারণা পোষণ করা, এখনো ইয়াকিনে পৌঁছে নাই যে আমার দৃঢ় হয়ে যাচ্ছে দিন দিন এই ধারণাটা যে লোকটা এটা করেছে বা লোকটা এটা করে না, এরকম সম্পর্কে। তো আল্লাহ সম্পর্কে এই জাতীয় দৃঢ় ধারণা পোষণ করা, এটা কখনো কখনো কেউ এটাকে ইয়াকিনও বলতে পারে, এটা কখনো হয়ে যায়। কোরআনে কারিম এই জন্য যখন ইমানদাররা যখন কোথাও বলেছে আল্লাহ সম্পর্কে জন, তখন বুঝতে হবে এটা দৃঢ় ধারণা। কোরআনে কারিমের এই জন্য বলা হয়ে থাকে আল্লাহ তাআলা, আল্লাহর বান্দারা, আল্লাহর সত্যিকার ইমানদাররা, আল্লাহর উপর ইমানদাররা যদি কোথাও ইয়াজুন্নুনা বলে থাকে, তখন অর্থ হচ্ছে দৃঢ় ধারণা পোষণ করা, দৃঢ় ইয়াকিন পর্যায়ে পোষণ করা। যদি কাফের মুশরিকরা, তাদের বদ্ধমূল ধারণা থেকে উল্লেখ করা হচ্ছে, দৃঢ় ধারণা নয়, সুদৃঢ় ধারণা নয়। কিন্তু ইমানদাররা যদি জন উল্লেখ করে কোরআনে কারিমের কোথাও, তখন সেটা অর্থ হচ্ছে ইয়াকিন বা দৃঢ়ভাবে যেটা ধারণ করে সেটা উল্লেখ করা হচ্ছে। যেমন কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা দৃঢ় বিশ্বাসী যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। কারা এটা? ইমানদাররা শুধুমাত্র দৃঢ় বিশ্বাস করে। এখানে যদিও শব্দ বলা আছে ইয়াযুন্নুন, যারা জন করে, কিন্তু এই জন অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, এই জন অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। এখানে এই জন হচ্ছে বদ্ধমূল ধারণা নয়। তাহলে একটা হচ্ছে, তিনটা পাইলাম আমরা। একটা হচ্ছে সাধারণ কুধারণা, একটা ধারণা চলে আসে যায় মানুষের অন্তরে হঠাৎ করে কোনো একটা ব্যাপার সম্পর্কে। তো আবার কখনো কখনো সেটা বদ্ধমূল ধারণায় পরিণত। এটা হচ্ছে জন। প্রথমটা হচ্ছে ওয়াহাম, যেটা আসে যায় সাধারণ, এটা ওয়াহাম বলা হয়, ওয়াহামিম, ওয়াহমুন, ইয়াতাওয়াহামুন যেমন বলা হয়, যে ধারণা বলা হয়ে থাকে। একটা কায়দা আছে, কায়দা ফিকহিয়া, লা ইবরাতা বিত্তাওয়াহুম, যে কোনো যে জিনিস অন্তরের মধ্যে আসে যায়, এটা দ্বারা কোনো শিক্ষা নেই, এটাতে কোনো কিছু নেই, গ্রহণযোগ্য না এটা। বরং যেটা হবে জন্নে রাজেহ, যেমন আপনার কাছে যখন কোনো একটা হাদিস আসবে, যদি সেটা হাদিসে খবর ওয়াহেদ হয়, অনেকের কাছে ইয়াকিনে ফায়দা, কিন্তু বেশিরভাগ আলেম নিকট জন্নে রাজেহ অর্থাৎ এটা শুদ্ধ বদ্ধমূল ধারণা ঢুকে যায়। এটা হচ্ছে এটাকে বলা জন। আরেক নাম হচ্ছে জন্নে গালেব। আর ইমানদাররা জন শব্দ ব্যবহার করলে কোরআন হাদিসে এটা হচ্ছে ইয়াকিন। 3 নম্বর সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে তারা দৃঢ় বিশ্বাসী। বদ্ধমূল ধারণা করলে হবে না, অথবা সেটা আসে যায়, হতেও পারে, মেবি হতে পারে, এরকম করলে ইমানদার হতে পারেনি। ইমানদার যদি কোরআনে কারীম ইমানদার সম্পর্কে কোনো জন উল্লেখ করে, সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। আর কাফেরদের ব্যাপারে যেটা এখানে উল্লেখ করা হচ্ছে, মুশরিকরা, মুনাফিকরা, কাফেররা, তারা আল্লাহ সম্পর্কে সবসময় তাদের ধারণা হচ্ছে হতে পারে, অথবা তাদের ধারণা হচ্ছে বদ্ধমূল ধারণা, ইয়াকিনে তারা যায় না। তারা বলে ইন্না যুন্নু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাকিনিন, আমরা শুধু বদ্ধমূল ধারণা পোষণ করতেছি এক ধরনের, অথবা সাধারণ ধারণা পোষণ করতেছি, আমরা কোথাও দৃঢ়তা অবলম্বন করি না। এটা কাফেরদের কাজ। ইমানদার কখনো এটা করে না, এটা কাফেরদের কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাদেরকে বলা হচ্ছে ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রিল হাক্কি জান্নাল জাহিলিয়া, তারা আল্লাহ সম্পর্কে জন করে থাকে, আল্লাহ সম্পর্কে বদ্ধমূল ধারণা তাদের হয়ে গেছে গায়রিল হাক্কি, ধারণাটি হক নয়, জান্নাল জাহিলিয়া, জাহিলি ধারণা পোষণ করে থাকে। তারা আর কি বলে, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তো এখানে তারা জান্নাল জাহিলিয়া কি জিনিস আমরা জানি, যে জাহিলি যুগে মানুষের ধারণার কোনো শেষ ছিল না। কীরকম? এক একজনে এক এক রকম ধারণা দিয়ে কাজ করত। কি করছে আমরা একটা উদাহরণ দিচ্ছি। যখন বনি ইসমাইলকে মক্কা থেকে বের করে দিল, তাদের মাতুলরা, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যে পরিবারে, তারা অত্যন্ত শক্তিশালী, খুজা এবং জোরহম, এরা কি করলো, বনি ইসমাইলকে বের করে দেওয়ার পর সময় তারা কি করলো, হারামের পাথর নিয়ে গেল, মক্কা থেকে হারামের পাথর নিয়ে গেল। তো ওরা কি করতো, পাথরের মধ্যে পাথর চাকা রাখে একখানে, তো তোয়াফ করতে পারতো না, পাথরের চারপাশে তোয়াফ করতো, মনে করতো যে এইটা বোধহয় তোয়াফের কাজ দিবে। অথবা কখনো কখনো তারা কি করতো, পাথরের মধ্যে গরুর দুধ দিয়ে একটা আঠা লাগাতো বা আঠা লাগাই সেটাকে একটা মূর্তির মতো তৈরি করে তারা এটাকে আবার চতুর্পাশে তোয়াফ করতো, এবং এটা মনে করতো হারামের কাবার দিকে ফিরে সিজদা করতে, সেদিকে সিজদাও করতো।
এটা উল্লেখ করেছেন ইবনুল কালবি তার আসনামের মধ্যে, কিতাবুল আসনামের মধ্যে উল্লেখ করেছেন। তো এরা যে এই ধারণাটা ছিল কি, যে এটা তারা করছে, এইরকম ধারণা তারা করতো, এটা জাহিলি ধারণা সবই। তো জাহিলি যুগে মানুষের ধারণা কোনো শেষ ছিল না, বরং কখনো কখনো তারা বিভিন্ন খাবার দিয়ে একটা মূর্তি বানাতো, শেষে অভাব লাগলে আবার খেয়েও ফেলতো এটাকে। তো এই জন্য জাহিলি ধারণা কেন বলছে, যেগুলো হক নয়, না হক সেটাই জাহিলি ধারণা। এই জন্য যেটা জন্নাল জাহিলিয়া গায়রুল হক, এটার বদল হয়েছে, এটাকে বলে আত্মবয়ান বলে আরবিতে, বা সেটা থেকে বর্ণনাকারী হয়েছে, বর্ণনাকারী শব্দ হচ্ছে জন্নাল জাহিলিয়া। যেটাই না হক ধারণা, যেটাই না হক এটাই হচ্ছে না হক ধারণা, এটা হচ্ছে জাহিলি ধারণা। না হক যেটা হক নয়, বাস্তব নয়, সত্য নয়, এবং সেটা ইনসাফপূর্ণ নয় ধারণা, সেটাই হচ্ছে জাহিলি ধারণা। এই জাহিলি ধারণা তারা পোষণ করত। তো জাহিলি ধারণা পোষণ করার মধ্যে তাদের কীরকম অবস্থা ছিল? জাহিলি ধারণা পোষণ কি? জাহিলি ধারণা ওটাই বলা হয় যেটা আল্লাহ সম্পর্কে না জানার কারণে মানুষ পোষণ করে থাকে। এটাকে বলা হয় মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ সম্পর্কে যখন খারাপ ধারণা পোষণ করে থাকে, যখন সঠিক ধারণাটি মানুষে পায় না, সঠিক বিশ্বাস করে না, তখন মানুষ বিভিন্ন রকমের পোষণ করে থাকে, বিভিন্ন রকমের ধারণা পোষণ করে থাকে। সবাই আল্লাহ সম্পর্কে সবাই কিন্তু একই রকম ধারণা পোষণ করে না। ঈমানদার আল্লাহ সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন এমন মহান সত্তা, যার হাতে আসমান এবং জমিন অত্যন্ত ক্ষুদ্র জিনিস, এবং আল্লাহ তাআলা তার ইলম আসমান এবং জমিনের সব কিছুকে পরিবেষ্টন করে আছে, এবং ক্ষমতার দিক থেকে আসমান এবং জমিন এত বিশাল হলেও সবই আল্লাহর হাতে, তার হাতের মুঠোয় থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সকল জমিন আল্লাহর, জমিন পুরোটাই আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আসমান আল্লাহর ডান হাতে পেছানো থাকবে, আল্লাহর ডান হাতে পেছানো থাকবে সমস্ত আসমান। এইটা ঈমানদার ধারণা, এই ঈমানদারের দৃঢ় বিশ্বাস। এই ঈমানদারের এই দৃঢ় বিশ্বাসের বিপরীতে আল্লাহ সম্পর্কে যে যা ধারণা করুক না কেন সবই হচ্ছে জাহিলি ধারণা। কেউ মনে করবে আল্লাহ হচ্ছে এমন একটি সূক্ষ্ম জিনিসের নাম, যেটা বড় হইতে পারে না, যেটার সাথে কোনো গুণ থাকতে পারে না, যেটার সাথে তিনি আর কোনো কাজ করতে পারেন না, তার কোনো কর্ম হবে না। এই যে ধারণাটা, এটা সবই হচ্ছে জাহিলি ধারণা। আবার কেউ কেউ মনে করে যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তিনি হাতে রাখবেন, হাত তো তার হইতে পারে না, এটাও জাহিলি ধারণা। তো তিনি কেউ মনে করে আল্লাহ তাআলা তার বান্দাকে সাহায্য করবে না, রাসূলকে, ঈমানদারদের সাহায্য করবে না, এটাও জাহিলি ধারণা। কেউ মনে করে যে আমাদের কি করণীয় আছে কি না, সব তো আল্লাহই করে, সুতরাং আমরা যেমনি নাচাও তেমনি নাচি, আমরা এইভাবে থাকি, সেটাও জাহিলি ধারণা। কেউ মনে করে সবই আমরা নিজেরাই করব, আল্লাহর উপর দোষ দিব না, আল্লাহ তাআলা করলে তো আল্লাহ দোষ হবে, সুতরাং করবো না, এটাও জাহিলি ধারণা। তো যারাই আল্লাহ সম্পর্কে ঈমানের বিপরীত যে কোনো ধারণা, সেটা তো শেষ নাই, এটা ধারণা কত যে আছে তার হিসাব নাই, যত ধারণাই মানুষ পোষণ করে সবই হচ্ছে জাহিলি ধারণা। যেমন হিন্দু ধারণা করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহর তিনটি অংশ রয়েছে, একটি হচ্ছে সৃষ্টি, একটি হচ্ছে ধ্বংস, একটি হচ্ছে লালন। লালন পালন করা, তিন ভাগ করছে তারা। তো এই তিন ভাগ করাটাকে তারা তাদের আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তিন ভাগ করেছে। তারা মনে করে সৃষ্টি করে এক আল্লাহর কোনো কাজ নাই, দ্বিতীয় আল্লাহর হচ্ছে লালন করবে, তৃতীয় আল্লাহ ধ্বংস করবে, এইভাবে ভাগ করে নিয়েছে। তো এই তারা একটার ভিতরে এক আল্লাহ যে সবগুলি করে, এটা তারা স্বীকার করতে রাজি নয়। তো এই জাহিলি ধারণা শুরু হয়ে গেছে। আবার যেমন মাজুসরা, যারা অগ্নি উপাসক, তারা আল্লাহ সম্পর্কে কি ধারণা পোষণ করে যে ভালো এক আল্লাহ, খারাপ এক আল্লাহ, দুই আল্লাহ, মানে তারা দুইটাকে একসাথে করতে পারে না, যে আল্লাহ কিভাবে খারাপ কাজ করতে পারে, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো একটু পরে। আল্লাহ তাআলা খারাপ করেন না, আল্লাহ তাআলার কর্মের মধ্যে খারাপই আছে, তিনি কোনো খারাপ করেন না। যারা যেটা করেছেন সেটার মধ্যে, যেটা তিনি সৃষ্টি করেছেন সেটার মধ্যে, সেটা তারা খারাপ করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু খারাপ আল্লাহ তাআলা করেছেন, খারাপ কিছু এটা বলা যাবে না। তো এইভাবে আমরা দেখছি যে ইয়ারা এই ধারণা পোষণ করে মাজুসরা। আবার দেখি খ্রিস্টানরা কেমন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে। খ্রিস্টানরা বলে থাকে যে আল্লাহ তাআলার নাফরমানি করেছে যে প্রথম আদম, যে ব্যক্তি, তার এবং বনি আদমের সমস্ত কিছু এই অবাধ্যতার মধ্যে রয়েছে, তারা জাহান্নামে যাওয়ার অবস্থা হয়েছে, তারা তাদেরকে এই গজব থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের ছেলে পাঠিয়েছেন দুনিয়াতে, সেই ছেলেকে ফাঁসি দিয়া, সে ছেলেকে শুলে দিয়া তারপর আল্লাহ তাআলা বনি আদমকে গুনাহমুক্ত করেছেন। এই জাতীয় খারাপ ধারণা পোষণ করা যে তিনি একজনের অপরাধে আরেকজনকে কষ্ট দিবেন, এবং নিজের সন্তান ছাড়া কাউকে, নাউযুবিল্লাহ, সন্তান বানিয়ে কাউকে পাঠানো, এবং তার সন্তান ছাড়া কাউকে বলে দিলে হবে না, সেটা বলে দিয়ে নিজের গুনাহমুক্ত করতে হবে, সবাই গুনাহমুক্ত হয়ে যাবে, এই জাতীয় ধারণা অবশ্যই জাহিলি ধারণা।
এই জাতীয় ধারণা আপনি দেখেন বর্তমান যুগে সব সময় বর্তমান যুগের আগেও যারাই কুফরি করেছে, শিরিক করেছে, মুনাফিকি করেছে, তারা সবাই আল্লাহ সম্পর্কে জাহেলি ধারণা পোষণ করে থাকে। এই ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি জান্নাল জাহিলিয়া, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা বিস্তারিত আলোচনা করেছেন তার আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াই শাফি এই কিতাবের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। যারাই কোনো শিরিক করে বা কুফরি করে বা নিফাক করে, যারাই মুসলিমদের মধ্যে যারাই কোনো শিরকি লিপ্ত হয়, তারা প্রত্যেকের একটাই বড় সমস্যা, তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে, এবং সেই খারাপ ধারণা পোষণের পরিণতি হচ্ছে যে তারা শিরিক করে যায় এবং তারা কুফরি করে যায়, মুনাফিকি করে যায়, তাদের মধ্যে ঈমানের খলল দেখা দেয়। এই জিনিসটা যেহেতু খারাপ ধারণার কারণ, এটাই হচ্ছে মূলত যোগে যোগে এবং অতীতকালে, বর্তমানে, ভবিষ্যতে সবসময় শিরকের একটা মহাকারণ। কেন জানেন? আপনি যখন মনে করেন যে আল্লাহ আপনাকে সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কবরের কাছে ধর্ণা না দেন, আল্লাহ আপনাকে গুনাহ মাফ করবে না যতক্ষণ কোনো হুজুরের নাম উল্লেখ না করেন, আল্লাহ আপনাকে সন্তান দিবেন না যতক্ষণ খাজার দরবারে না যান, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি বিপদ থেকে মুক্ত হতে পারবেন না যতক্ষণ কোনো কারো নাম ধরে না ডাক দেন, তখন আল্লাহ কার সম্পর্কে আপনি খারাপ ধারণা পোষণ করছেন? জান্নাল জাহিলিয়া, জাহিলি ধারণা পোষণ করছেন। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি জান্নাল জাহিলিয়া, আল্লাহ সম্পর্কে আপনি জাহিলি ধারণা পোষণ করেছেন, এই জন্য আপনি মুশরিক হয়ে গেছেন। যারাই আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে এই জাতীয়, অথবা আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে এই জাতীয় কোন ধারণা পোষণ করে, অথবা আল্লাহ তাআলার তাকদীর সম্পর্কে, আল্লাহ তাআলা যে সবকিছু নির্ধারণ করেছেন এটা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, তারাই আসলে শিরকি লিপ্ত হয়। এই কথাটি তিনি তুলে ধরার জন্য এই আয়াতটি তিনি অনেকগুলো কারণ যেহেতু আছে তো শিরোনাম না দিয়ে নিয়ে এসেছেন। এই যে জন্নে বাতিল, যেটা বাতিল যে ধারণা, এটা দুই কারণ। এটা সাধারণত মানুষের মূর্খতার কারণে হয়, অথবা মূর্খতা বা মূঢ়তা, দুইটার কারণে হয়। মূর্খতা হচ্ছে না জানা কেন, একটা হচ্ছে জেনেও আমরা মেনে নিলাম না, বাড়াবাড়ি করলাম, এটার কারণে হয়। তো দুনিয়ার বুকে যত মানুষ আছে তারা আল্লাহ সম্পর্কে দুই ধরনের ধারণা পোষণ করে থাকে। কেউ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, কেউ খারাপ ধারণা পোষণ করে থাকে। ঈমানদার ভালো ধারণা পোষণ করে যে কোনো অবস্থায়। যদি তার কোনো অসুখ হয় সে বলে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমার উপর যা লিখেছেন এর বাইরে কোনো কিছু আমার হবে না। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কখনো আমার তা পৌঁছবে না যেটা আল্লাহ লিখছেন এটাই শুধুমাত্র আমার কাছে পৌঁছবে। এটা ঈমানদারের কথা। আর কাফের বলবে যে আন্না হাদা, কোত্থেকে এটা আসলো? হ্যাঁ, কাফের বলে কোত্থেকে এটা আসলো, আমি এইটা কাজ করা, আমি এই কষ্ট পাওয়ার অধিকারী না, এই কষ্ট পাওয়ার উপযুক্ত না, আমার উপর জুলুম করা হচ্ছে, অথবা আমার উপর এই বিপদ আসলো কেন, সে কখনো এটা মেনে নিতে রাজি হয় না। তো এইটাই হচ্ছে দুই ধরনের ধারণা, কেউ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ, কেউ ভালো ধারণা পোষণ করে। তো সেটাকে আমরা আলোচনা করতে গেলে আমরা বুঝতে পারি, অর্থাৎ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা ভালো ধারণা পোষণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো কিসের সাথে সম্পৃক্ত হয়ে সাধারণত সুধারণা ভালো ধারণা পোষণ করতে হবে, কার সাথে সম্পৃক্ত হবে, এই হিসাবে আমরা দেখতে পাই এটা ভালো ধারণা পোষণের দুটি দিক আছে। একটি দিক হচ্ছে এই পৃথিবী বা যত সৃষ্টি জগৎ আছে, পুরো সৃষ্টি জগৎ বা ইউনিভার্স সম্পর্কে ঈমানদারের কী ধারণা থাকতে হবে। ইউনিভার্স যে ধরেন এই যে তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী বা সৃষ্টি নিচয় যত কিছু আছে, এগুলি সম্পর্কে ঈমানদার সবসময় ভালো ধারণা পোষণ করতে হবে, এটা যে আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করেছেন এবং যথাযথ হিকমতে সৃষ্টি করেছেন, কোনো বেহুদা সৃষ্টি করেননি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমি বেহুদা সৃষ্টি করেছি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে লাউ আরাদনা নাত্তাখাযাহু লাহুওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না, যদি এটা খেলাধুলা হতো তাহলে আমি নিজের কাছেই রাখতাম, তোমাদের সৃষ্টি করতাম না। আবার আল্লাহ তাআলা বলেছেন যে তারা মনে করে থাকে তারা আল্লাহ তাআলা এগুলি লাহওয়ান সৃষ্টি করেছেন, লাইবান খেলাধুলা সৃষ্টি করেছেন, কোনোটাই ঠিক নয়। এগুলি হচ্ছে কাউন সম্পর্কে আমাদের কি ধারণা রাখতে হবে, জগতের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমার ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলা এগুলো যথাযথভাবে সৃষ্টি করেছেন, হক সত্য, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। এই বিষয়ে রাখতে হবে যে এগুলো সবই তিনি হিকমত, কোনো একটা বড় ধরনের হিকমতের কারণে সৃষ্টি করেছেন, যেটা কখনো আমার অন্তর সেখানে পৌঁছতে পারে, আমার বিবেক কখনো সেখানে পৌঁছতে পারে না। কখনো সেটা, যেমন একটা সাপ কেন সৃষ্টি করেছেন সেটা আপনার বিবেককে পৌঁছতেও পারে, ধরতেও পারে, নাও ধরতে পারে।
যেমন ব্যাঙ কেন সৃষ্টি করেছেন আপনার বিবেকে ধরতেও পারে, নাও ধরতে পারে। মাছি কেন সৃষ্টি করেছেন আপনার বিবেকে ধরতেও পারে, নাও ধরতে পারে। কিন্তু কখনো আপনি এটা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন না যে আল্লাহ তাআলা তাহলে এগুলি সৃষ্টি করলেন কেন। অনেকে যেসব ধারণা পোষণ করে থাকে। খলিফা মনসুর তার কাছে একবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বসা ছিলেন। তো বলা হয় তাকে মনসুরের নাকে একটি মাছি বারবার বসতো, ভঁ করে এসে বসতো। তো মনসুর খুব বিব্রত বোধ করলো, কারণ সাধারণত এসব জায়গাতে একটি ভদ্র মজলিসে যে মাছি এসে ঢুকে পড়ে তো অনেকেরই খারাপ লাগে। তখনকার দিনে এরকম এয়ার কন্ডিশন রুমও ছিল না, আর এরকম বাধা দেওয়ার মতো কোনো কিছু ছিল না, এত পরিবেশ ছিল না, বা কোনো মেশিন ছিল না যে ওষুধ দিয়ে সব মেরে ফেলবে। তো বিরক্ত হয়ে জিজ্ঞাসা করতেছে, আবু হানিফা বলেন তো এই আল্লাহ মাছি কেন সৃষ্টি করেছে? অর্থাৎ মাছি এত বিরক্ত করতেছে আমাকে। আর আপনারা জানেন যে আরব দেশের মাছি আর কোথাও না অবশ্য নাকের উপর বসবে। তো এরা মানে বসার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানে না। আমাদের দেশে তো হাতে পায়ে বসে, নাকের উপর বসে না সাধারণত। ওখানে নিয়ে ঠিকই নাকের উপর বসে, আর সবচেয়ে কষ্ট করে নাকের উপর বসা। তো যেহেতু মাছিটা সম্পর্কে তিনি একেবারে অপারগ হয়ে গেছে, কোনোভাবেই এটা কোনো তাড়াইতে পারতেছেন না। তো আবু হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে মাছিটা কেন বসলো? তো আবু হানিফা রহমতুল্লাহ একটা কঠিন জবাব দিয়েছেন। তিনি বলেছেন, লেতাকসারা রুউসাল জাবাবেরা, জব্বার আল্লাহ সম্পর্কে যারা আল্লাহকে ভয় করে না, এরকম বড় বড় শাসকদের মাথা নত করার জন্য আল্লাহ তাআলা মাছি সৃষ্টি করেছেন। এটা আবু হানিফা রহমতুল্লাহ যেহেতু জেরি ছিলেন, অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, খলিফাতুল মুসলিমিনের সামনে এটা বলা খুব কঠিন কাজ। তিনি বলছেন যাতে করে খলিফাতুল মুসলিমিন অন্যায় না করে, অপরাধ না করে, তিনি জব্বার না হন, এই জন্য তাকে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। এইটা ছিল আবু হানিফা রহমতুল্লাহ যে জুরআতের, সাহসিকতার একটি উদাহরণ। তবে তিনি এটা তার উদ্দেশ্য নিয়েছেন, এটা একটা হেকমত বর্ণনা করেছেন। এটা সব হেকমত না। অনেকের কাছে মাছি সৃষ্টির হেকমত নাও উল্লেখ থাকতে পারে, অনেকের কাছে নাও ধরা পড়তে পারে। বর্তমানে অনেকেই জানেন যে মাছির সৃষ্টির অনেক বড় হেকমত রয়েছে। যদি মাছি না থাকতো তো অনেক গন্ধ, দুর্গন্ধ এগুলো কখনো নিঃশেষ হয়ে যেত না। এগুলির কারণে অনেক কিছু বড় বড় জিনিস এগুলি নিঃশেষ হয়ে যায়, তারা করে দেয়, এবং তারপরে সেটা অন্যদিকে সেটার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে না। আবার অনেক সময় দেখা যায় যে এগুলোর কারণে, মাছির কারণে যেগুলো অনেক কিছু মানুষ নষ্ট হয়ে গেছে বুঝতে পারে এবং সেটাকে ফেলে দেয়, বুঝতে দেয় মাছির খাবার হয়ে গেছে, অর্থাৎ সেটা আর খাওয়ার উপযুক্ত নয়, সেটা বুঝতে পারে। তো অনেক সময় এই মাছি বসিয়া করলে বুঝে যে এখানে রোগ ব্যাধি আর সম্ভাবনা আছে, সেটাও বুঝতে পারে। তো আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে হেকমত রয়েছে। এটা ইমানদার সবসময় হেকমতে দিয়ে খোঁজে, উল্লেখ একটা হেকমত আছে, আমি জানি বা না জানি। আর কাফের কিন্তু কখনো এটা করে না। কাফের সবসময় এটার একটা খারাপ দিকে, এটা কেন হইলো, এটা কেন হইলো, এটা মানি না। দেখুন অনেকেই দেখবেন আল্লাহ তাআলার কোনো কর্ম নিয়ে যারাই আজ নাস্তিক হয়ে যাচ্ছে, বেশিরভাগই দেখবেন কোনো একটা কিছু নিয়েই তাদের যত খারাপ ধারণা পোষণ করার তারা ওসিলা খুঁজে, যে এইটা কেন হলো, এটা কেন হইলো, তারা খারাপ ধারণা পোষণ করতে থাকে। তো ঈমানদার কি করবে? ঈমানদারের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে, জগতে যা কিছু ঘটে, যত কিছু ঘটছে, এই সব কিছু সম্পর্কে সে ধারণা করবে যে কোনো হেকমাতুন বালেগা ফামা তুগনিন নুযুর। হেকমাতুন বালেগ, আল্লাহ বারবার বলছেন যে এমন একটি বালেগ, একটি সবচেয়ে উচ্চ মার্গের হেকমত সেখানে রয়েছে, যেটা কোনো মানুষ পৌঁছতে পারবে, কখনো কখনো বুঝতে পারবে, কখনো সে বুঝতে পারবে না, কখনো সে বুঝতে পারবে না। ধরেন এখন কোভিড-19 কেন আসছে, এটা কোনো মানুষ হয়তো বুঝতে পারবে, কেউ হয়তো বুঝতে পারবে না। সব বোঝা জরুরিও না। অনেক মানুষ আছে দেখবেন যে নেককার বান্দাটা চলে গেছে, বদকারটা রয়ে গেছে, আবার বদকার চলে গেছে, নেককার রয়ে গেছে। সবই কিন্তু আল্লাহর হেকমতের অধীন। তিনি কখনো কোনটা বুঝাই দিবেন, কোনটা বুঝতে দিবেন না, কোনটা বুঝতে দিবেন না, আল্লাহ তাআলার ইচ্ছা সেটা। তাহলে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করবে, আল্লাহ যা দুনিয়াতে ঘটে যায় সেটা সম্পর্কে, সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান করতে পেরেছে, আল্লাহ তাআলার মর্যাদাকে সমুন্নত করতে পেরেছে, আল্লাহ তাআলার হেকমতকে সে সম্মান দেখাতে পেরেছে। তিনি কোনো কিছু হয়ে গেলে, দুনিয়াতে কোনো কিছু ঘটে গেলে সে কখনো বলে না যে এইটা খারাপ কিছু উদ্দেশ্যে আল্লাহ করেছে, এরকম বলে না। জলোচ্ছ্বাস হোক, অথবা মহামারী হোক, অথবা বন্যা হোক, অথবা প্লাবন হোক, যত কিছুই হোক না কেন, সে তার মনে করে যে এটার মধ্যে আল্লাহ তাআলার সাথে আমি খারাপ ধারণা, আল্লাহ তাআলার সাথে খারাপ সম্পর্ক করবো না, যে কোনো হেকমতের কারণে চিন্তা করেছেন। হ্যাঁ, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কি কোনো কিছুকে অন্য তিনি কারো কিছু খারাপ উদ্দেশ্য নেন কিনা, কারো কিছু যেন কোনো কিছু একটা ঘটনা ঘটে গেছে দুনিয়ার কোনো, সেটাকে খারাপ কিছু উদ্দেশ্য নেন কিনা। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কোনো বিষয়ে, কারো ব্যাপারে বা কোনো বিষয়ে তিনি খারাপটা করে থাকেন। কেন করে থাকেন সেটারও একটা
হ্যাকমত আছে। কেন? সেটা হচ্ছে দুনিয়ার বুকে হয়তো তাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, হয়তো তাকে এতটুকুর মধ্যে তাকে সীমাবদ্ধ থাকার জন্য, তাকে সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য, তা আর আগাতে পারবে না, এই জন্য তিনি করে থাকেন। তো আল্লাহ তাআলা অন্যের কারোর ব্যাপারে, দুনিয়ার সৃষ্টির ব্যাপারে আমাদের কথা বলেছিলাম, এটা কি যত সৃষ্টি আছে সবই কোনো হ্যাকমতের সাথে হয়েছে। কিন্তু কোনো বিষয়ে, কোনো ব্যাপারে, কোনো ব্যক্তির সম্পর্কে আল্লাহ, কোনো ব্যাপারে, কোনো ব্যক্তি, কোনো বিষয়ে তিনি আল্লাহ তাআলার ইচ্ছা, কখনো তিনি তার ইচ্ছে হতে পারে যে এটা খারাপ হোক বা এটা খারাপের দিকে যাক, এটা হতে পারে, এটা করতে পারেন। অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহ অন্য কারো ব্যাপারে আপনার এটা বিশ্বাস থাকতে পারে যে তিনি এই কাজটি আল্লাহ তাআলা কারো ব্যাপারে খারাপ কাজটা করার ইচ্ছা করতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল মান দাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা। বলুন হে নবী, কে তোমাদেরকে বাঁচাবে আল্লাহ থেকে, আল্লাহর আযাব এবং গজব থেকে কে তোমাদের বাঁচাবে, যদি তিনি তোমাদের কোনো খারাপ করতে চান অথবা তিনি তোমাদের উপর রহমত দিতে চান। অর্থাৎ তোমাদেরকে খারাপ করতে চাইলেও কেউ বাঁচাতে পারবে না, আর তোমাদের রহমত দিলেও কেউ সেটাকে অস্বীকার করতে পারবে না, বাধা দিতে পারবে না, যে রহমত যেন না হয়, বাধা দিতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে অন্যের ব্যাপারে সেটা করতে তিনি সক্ষম, তিনি করতে পারেন, এটা হয়ও। এবং তিনি যেমন কাফেরদেরকে তিনি বদর যুদ্ধে ধ্বংস করে দিয়েছেন, এটা হয়, এটা আল্লাহ তাআলার হিকমতের কারণে সেটা তিনি করে থাকেন, সেটা হয়। তবে আল্লাহ তাআলার কাউন বা সৃষ্টি জগতে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো খারাপের কিছু নেই। তিনি সৃষ্টি যা করেছেন সবই তিনি হিকমতেন বালেগা, তার পূর্ণ হিকমতের কারণে তিনি সেটা করেছেন, এটা বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে একটি দিক, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত দিক। আপনার সাথে আমার সাথে সম্পৃক্ত সরাসরি দিক কি? সেটা হচ্ছে যে আপনার সাথে আল্লাহ তাআলা কি করবেন, অর্থাৎ আপনি আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করবেন, এবারে আপনার কি ধারণা থাকা দরকার। আমরা এতক্ষণ যা বলেছি এটা হচ্ছে আল্লাহ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলার কোশ্চেন। আপনার সাথে নিজের ব্যাপারে, আপনি একটা সৃষ্টি, তবে নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কি ধারণাটা পোষণ করা, এটা আলাদা একটা দিক, সেই দিকটি আমি আলোচনা করতে চাচ্ছি। একজন মানুষের দ্বিতীয় যে জিনিসটা, প্রথমে একটা বলেছি যে আল্লাহ তাআলার কর্মের ব্যাপারে, আল্লাহ তাআলা তিনি যাই করেছেন তা হিকমতে করেছেন, এবং আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে কোনো একটা ইচ্ছা করেন তার একটু ক্ষতি করতে, এটা তিনি করেন এবং এটা করেও দেখিয়েছেন, এবং এটা বাস্তব। কিন্তু এখন আপনি কি ধারণা পোষণ করবেন আল্লাহ সম্পর্কে, আপনার ব্যাপারে আপনি কি ধারণা পোষণ করা হওয়া উচিত, আপনি যা করেন সেটার ব্যাপারে আল্লাহ তাআলা আপনার সাথে কীরকম ধারণা, কীরকম ব্যবহার করবেন আল্লাহ আপনার সাথে, কাইফা ইউআমিলুকাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ আপনার সাথে কি কাজ করবেন, কীরকম প্রতিদান দিবেন বা কি দিবেন না দিবেন, এবার আপনার কি ধারণা থাকা উচিত, এই বিষয়টি এখন আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে একজন মানুষের কর্তব্য হচ্ছে, ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে এটা আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা, আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা। তবে সুধারণা পোষণ করতে হলে সুধারণার কাজটাও আপনাকে করতে হবে। সুধারণার কাজ, এমন কাজ করে আপনি সুধারণা পোষণ করতে হবে যেই কাজটি অবশ্যই তার দেয়া শরীয়ত মোতাবেক হবে। ইখলাসের সাথে শরীয়ত মোতাবেক আমল করে আপনাকে সুধারণা পোষণ করতে হবে। ইখলাসের সাথে শরীয়ত মোতাবেক আমল করে আপনাকে সুধারণা পোষণ করতে হবে। যখন আপনি কোনো কাজ করবেন, যেমন আপনি মাগরিবের সালাত পড়েছেন একটু আগে, মাগরিবের সালাত পড়েছেন কি হিসাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত পথে। কার জন্য পড়েছেন? আল্লাহর জন্য। এত কিছু করার পর আপনার সুধারণা থাকবেই, বাধ্যতামূলক এটা, যে আল্লাহ এটা কবুল করবেন, আল্লাহ এটা কবুল করবেন। আপনি দার্সে বসেছেন, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দার্সটা শুনতেছেন, এখন আপনার ধারণা থাকতে হবে যে আমি দার্স শোনার জন্য রসুল বলেছেন, তালিম শিক্ষা নেওয়ার জন্য আমি শিখছি, আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যক্তি খুশি করার জন্য নয়। এখন আপনি সুধারণা করুন আল্লাহ এটা কবুল করবেন, এবং এটা ফেরেশতারা ঢেকে রাখবে, ফেরেশতারা এই মজলিস ঢেকে রাখবে, এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আমার কথা বর্ণনা করবেন। আল্লাহু আকবার। এই যে এই সুযোগটা, এটা কিন্তু আপনি সুধারণা পোষণ করবেন। এখানে আপনি খারাপ ধারণা পোষণ করতে পারেন না, করবেন না। আপনি বলবেন না যে আল্লাহ কবুল করবে না, আমি কেন আসি, বা আল্লাহ তাআলা আমি এটা লোক দেখানো হয়ে যাচ্ছে, এটা করবেন না। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে এটা। অনেকে দেখলাম মসজিদে যায় না, বলে মসজিদে যান না কেন? মসজিদে গেলে আমার কাছে মনে হয় আমি রিয়া করতেছি। এটা শয়তানের আরেক কাজ সাজে, শয়তান এটা করে আপনাকে দূর রাখতেছে। আপনি বলবেন যে রিয়া করার কোনো কিছু নাই, রিয়ার কি, আমি যাচ্ছি মসজিদে আল্লাহর নির্দেশ পালনের জন্য, এবং আল্লাহ ইখলাস হিসেবে মুখলেসান খালেসভাবে নিষ্ঠা সহকারে আল্লাহ ইবাদত করার জন্য। এটার উপর আপনার ন্যাক ধারণা রাখতে হবে। খারাপ ধারণাটা আনার অর্থই হচ্ছে আপনার উপরে শয়তান সওয়ার হয়ে গেছে, এটা আনতে পারবেন না। ভালো ধারণা পোষণ করবেন,
আল্লাহ তাআলা এটা কবুল করবেন, এটা মনে করবেন। আপনি মনে করবেন না যে আমার তো বোধহয় রিয়া হয়ে গেছে, আমার তো কবুল হয় না, এটা মনে করা হচ্ছে শয়তান আপনার উপরে বাসা বেঁধেছে, এটা করা যাবে না। তখন আপনার ধারণা হবে যে আমি যেটুকু করছি এটুকু চেষ্টা করেছি, ইখলাসের সাথে করেছি এবং আল্লাহর জন্য করেছি, রসুলের প্রদর্শিত পথে করেছি, শরিয়াত প্রদর্শিত শরিয়া দেখাই দিয়েছে আল্লাহ তাআলা, যেটা এটাকে মেনেছি, এটা মেনে করেছি, আমার এটা ইনশাআল্লাহ কবুল হবে, এটা কবুল হচ্ছে, দৃঢ় বিশ্বাস করবেন। আর যদি আপনার খারাপ ধারণা পোষণ করে যে আমি করছি, করলে হইলো কবুল, কি হইলো কি হইলো না, নামাজ পড়লাম হইলো কি হইলো না, তাহলে আল্লাহ তাআলা কেমন কবুল করবেন? আপনার ধারণা অনুসারে তো কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা পোষণ করে আমি তার কাছে, সেটার কাছে। ফালিয়াজুন্না আহাদুকুম খায়রান, তোমাদের কেউ যেন ভালো ধারণা পোষণ করে, অর্থাৎ সে যেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা, আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করবেন, আমি তো আমলটা করেছি। অনুরূপভাবে কেউ যদি তওবা করে, অনেকে বলে যে তওবা করলে আমার তওবা কবুল হচ্ছে কিনা কেমনে বুঝবো? আপনি তওবা করবেন, ন্যাক ধারণা করবেন আল্লাহ তাআলা তওবা কবুল করছেন, তখন আপনি তওবা কবুল হবে। খারাপ ধারণা পোষণ করবেন না, তাহলে তওবা কবুল হবে না। আপনি যদি মনে করেন যে আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ পড়ছি, আমাকে আবার কবুল হচ্ছে, এরকম করলে হবে না। আপনার আল্লাহ কবুল করছে মনে করতে হবে আপনাকে, নাহলে তো আপনি খারাপ ধারণার ভিতরে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে আছেন। আবার যদি অন্যায় হয় আবার আপনি তওবা করবেন, আগেরটা কবুল হয়েছে না এটা না, আগেরটা কবুল হয়েছে, তবে যথাযথভাবে হয়তো কোথাও কমতি হয়েছে, সুন্দর মতো হয় নাই, আর একটু কমতি হয়েছে, আবার তওবা করবেন খাঁটিভাবে, যাতে করে তওবাতুন নসুহা করবে, যাতে করে আবার দ্বিতীয়বার না করতে হয়, এটা করবেন। কিন্তু আপনার ধারণা থাকতে হবে যখন তওবা করেন আল্লাহ কবুল করছে, যখন সালাত আদায় করেন আল্লাহ কবুল করছে, যখন যাকাত দেন আল্লাহ যাকাত কবুল করছে, আপনি সওম পালন করেন আল্লাহ সওম করছে, হজ করছে হজ আল্লাহ কবুল করছে, দৃঢ় ধারণা থাকতে, দৃঢ় বদ্ধমূল ইয়াকিন থাকতে হবে যেটা করছেন। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা এখানে যাবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করছে, আল্লাহ আপনার সম্পর্কে কি করবেন, এই ব্যাপারে আপনার ন্যাক ধারণা সবসময় থাকতে হবে, অগ্রাধিকার থাকতে হবে। তবে শর্ত হচ্ছে এটা যে আপনি ন্যাক আমল করে, আমলটা যেন ভালো হয় এবং আল্লাহর জন্য হয়, সববটা যেন শুদ্ধ হয়, আমলের মূল কারণটা যেন শুদ্ধ হয়। আমল করছি আল্লাহর শরীয়ত মেনে, আমল করছি আল্লাহর জন্য, আমল করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে, তাহলে এখন ন্যাক ধারণা করা ছাড়া দ্বিতীয় কোন ধারণা আপনার আসতে পারে না। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা কি, যদি আপনি আল্লাহ সম্পর্কে ন্যাক ধারণা পোষণ করেন, তবে আপনি আমলটা আল্লাহ রসুলের প্রদর্শিত পথে করেন নাই, অথবা আপনি মনে করছেন যে হারাম কাজ করে মনে করছেন যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চিন্তা ভাবনা করতেছেন। আমাকে একজন বলতেছে যে আমি ব্যাংকে টাকা রাখবো এই নিয়তে, সুদী ব্যাংকে, যে এইটার থেকে যেই টাকা পেয়ে যাব সুদী ব্যাংক, এটা দিয়ে আমি বড় বড় সবের আশা ব্যতীত কিছু কিছু ভালো কাজ করব, মানে বড় কাজ করব। তো নিয়ত তো প্রথম থেকে খারাপ, এখানে এখলাসের নাই, আল্লাহর জন্য কিছু হয় না, এটা তো পুরাই হারাম, এটা পুরাই হারাম হবে, তার কাজটাই গুনার কাজ হবে, তো সব তো হবে না, বড় ধরনের গুনাহ হবে, কারণ সে কবিরা গুনাহ মানে হারাম নেওয়ার জন্য হিলা করতেছে। হারাম নিয়ে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, গুনাহ প্রচুর পরিমাণে গুনাহ, কারণ নিয়তের সম থেকে তার গুনাহ শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি বিপদে পড়ে গেছে, সেই ব্যক্তি শুধুমাত্র সেটাকে বিনা সওয়াবের আশায় দান করে দিতে পারে। কিন্তু যে ব্যক্তি বিপদে পড়ে নাই, অগ্রিম যদি কোনো বলে যে আমি ব্যাংকে টাকা রাখবো, এখান থেকে যা বের হয়ে আসবে সেটা দান করব, সেটা অগ্রিম তখন থেকে হারামের মধ্যে মোরতাকিব, এবং তখন থেকে হারামকে জায়েজ মনে করার কারণে শিরক হয়ে যেতে পারে, এটা তাহলে হারাম শিরক হয়ে যেতে পারে। তাহলে যেই ব্যক্তি, আমরা বলতেছি এটা, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করবে খারাপ কাজ করে, সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে। এটার নামই হচ্ছে তামান্নি, এটার নাম হচ্ছে নিষিদ্ধ আশা। সে অন্যায় করে বেড়াচ্ছে আর আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করছে, এইটা গ্রহণযোগ্য না। ভালো কাজ করছে, আপনি ভালো কাজের কারণ করেছেন, যে কাজটা আল্লাহ তাআলা কবুল করার মতো কারণও আপনার আছে, যথেষ্ট কারণ আছে এবং সেটা গ্রহণযোগ্য কারণ রয়েছে, তখন আপনি যদি কোনো বিপরীতটা পোষণ করেন, সেটা হবে নিষিদ্ধ খারাপ ধারণা পোষণ করা। কিন্তু আপনি খারাপ কাজ করেছেন, হারাম খেয়েছেন অথবা হারাম পথে চলেছেন, এরপরে বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে সওয়াব লিখবে, এটা হচ্ছে কুধারণা, এটা হচ্ছে তামান্নি, এটা নিষিদ্ধ তামান্নি, এটা নিষিদ্ধ আশা, নিষিদ্ধ দুরাশা যেটাকে বলা হয় এটা। কারণ আল্লাহর হিকমতে এটা কখনো কবুল করেন না, যে তিনি আল্লাহর হিকমতের বিপরীতটা, যে তিনি কখনো এই জাতীয় খারাপ ধারণাকে সুধারণা পোষণ করে ফেলবেন আপনি, সেটা আল্লাহ তাআলার হিকমতের বিপরীত, সেটা গ্রহণ করা হতে পারে না। তাহলে এতক্ষণ যে জিনিসটা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে ন্যাক ধারণা কখন গ্রহণ করতে হবে ঈমানদার বা মানুষের। আরেকটা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, সেটা কিরকম? কিছু মানুষ আল্লাহ সম্পর্কে সবসময় খারাপ ধারণা পোষণ করে, এটা আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজের মধ্যে সে দোষ খুঁজতে থাকে। যেমন সে প্রথমে দোষ খুঁজে, আমি কেন আসলাম, আমাকে কেন আল্লাহ পাঠালো, আমাকে পাঠাতে আমি বলছি নাকি, এই জাতীয় কথাবার্তা বলতে থাকে তার সময়। এটার অর্থ হচ্ছে সে আল্লাহ তাআলার কর্মের মধ্যে
দোষ খুঁজতে আরম্ভ করে দিয়েছে। সে মনে করতেছে যে আল্লাহ তাআলা ওকে ধনী বানাইছে, আমাকে গরিব বানাইছে কেন? আল্লাহ তাআলা ওকে সুস্থ দিল, আমাকে অসুস্থ করলো কেন? এই কেন খুঁজতে থাকে। আল্লাহ তাআলা সম্পর্কে এই যে খারাপ ধারণা পোষণ করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম এবং সবচেয়ে বড় কবিরা গুনাহ, এবং এটা শিরকের অন্তর্ভুক্ত। কারণ সে এটার মাধ্যমে আল্লাহ তাআলাকে রুবুবিয়ত থেকে উপর হামলা করেছে। আল্লাহ তাআলা রুবুবিয়ত সম্পর্কে হামলা করেছে, কারণ রব তিনি জানেন যে কোনটা কি জন্য কোনটা করবেন, তার ব্যাপারে প্রশ্ন করার অধিকার তিনি দেননি। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন এবারে প্রশ্ন করার অধিকার কারণেই তাকে প্রশ্ন করা হবে। আল্লাহকে প্রশ্ন বান্দাকে প্রশ্ন করা হবে, আল্লাহকে প্রশ্ন করার কেউ নেই। এই জন্য লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এইটাই হচ্ছে এই আজকে যে অধ্যায়ের বিন্যাস করেছেন এই অংশটা এটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ তারা আল্লাহর কর্মের মধ্যে দোষ খুঁজতেছে। এটা কোন ঘটনার সাথে রিলেটেড এটা না বললে আপনি বুঝবেন না। যখন ওহুদের যুদ্ধে যখন মুসলিমদের বিপত্তি হওয়ার কারণটা কি আপনারা জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের লঙ্ঘন। তো যেখানে রাসূলের আদেশের লঙ্ঘন হবে সেখানে বিপত্তি হলে সেটা কার দোষ হতে পারে? নিজের দোষ হতে পারে। আমরা একটু আগেও বলেছি, যেহেতু আল্লাহর নির্দেশিত কাজ করার পরে যদি কোনো কিছু খারাপ হয় তখন কি বলতে হবে, যে এটার মধ্যে আল্লাহর কোনো হিকমত রয়েছে। আল্লাহর নির্দেশিত কথার বাইরে, শরীয়তের নির্দেশনার বাইরে গিয়ে যদি কোনো ভালো ধারণা পোষণ করে আল্লাহ তাআলা সাহায্য করবে, তাহলে এটা হলো আমার নিষিদ্ধ আশা। এই নিষিদ্ধ আশা তো করতে পারে না। তো এরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ছেড়ে দিয়ে যখন নিচে আসলেন, উপত্যকা ছেড়ে পাহাড় ছোট পাহাড়টা বাদ দিয়ে নিচে চলে আসলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। তো সেখানে না থাকার কারণে তাদের উপর বিপদ যে আসলো, এখন এই যে বিপদটা আসলো, এখানে তারা প্রথমত আল্লাহ সাহায্য আশা করতে পারে না। দ্বিতীয়, বিপদ আসাটা তাদের দোষ আল্লাহর উপর দিতে পারে না। তৃতীয়ত, তাদেরকে আল্লাহ সাহায্য করবে আশা করে এখানে বসে থাকা, এটাও ঠিক হয় না। কারণ তারা আল্লাহ যে আসবাব, কারণ যে কারণে আল্লাহ সাহায্য আসবে, যে কারণে আল্লাহ তাআলা কবুল করবেন, যে কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন, কোনোটাই তারা করতে পারেনি। তো এখন এই যে ধারণাটা তাদের অনেকেই গ্রহণ করে নিয়েছে, এইটাকে আল্লাহ তাআলার এই হিকমতের বাইরে চলে যাচ্ছে দেখে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বুঝালেন। এদের মধ্যে কিছু ছিল এরকম যে আল্লাহ তাআলা হিকমতের বাইরে চলেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এদের মধ্যে কিছু ছিল এরকম যারা আব্দুল্লাহ ইবনে উবাই যখন বের হয়েছিল 1000 লোক, আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে আবার আলাদা সরে পড়লেন। কেন? তিনি বললেন যে মুহাম্মদ আমার কথা শুনে না, বাচ্চাদের কথা শুনে। অর্থাৎ সে নেতা, মদিনায় সে আগে থেকেই নেতৃত্বের দাবি করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন তার নেতৃত্ব যখন খর্ব হলো, সে এটাকে কোনোভাবে মেনে নিতে পারেন, তখন মুনাফিক হয়ে গেল। বাহ্যিক ইমানদার, অন্তরের ভিতরে মুনাফিক কেন হলো? কারণ তার কওমের লোকরা সব ইমান আনছে। এখন যদি ইমান না আনে, তাকে হয় মরতে হবে, না এখান থেকে চলে যেতে হবে, দুইটার একটা। তো এই জন্য সে মুনাফিক হিসাবে তার কোনো উপায় ছিল না। সাধারণত যারাই এই জাতীয় নেতৃত্বের লোভে বসে থাকে, তার বেশিরভাগ এই জাতীয় মুনাফিক টাইপের লোক। তারা সবসময় দেখবেন যে একবার এখানে একবার ওইখানে বিভিন্ন কথা বলবে, কারণ তাদের এখন আর মানসিক অশান্তি তাদের মধ্যে কাজ করে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা সবসময় মুযাবযাব থাকে, তারা সব দৃঢ় বিশ্বাস থাকে না, একবার এদিকে একবার এদিকে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরও পক্ষে না এদেরও পক্ষে না, বিভিন্ন পক্ষ তারা অবলম্বন করতে থাকে। এর মাধ্যমে তারা মূলত যে জিনিসটি করে থাকে সেটা হচ্ছে তারা নিজেরা সংশয়ে সবসময় ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তাদের দৃঢ় সন্দেহের মধ্যে তারা সবসময় ঘুরপাক খেতে থাকে। তো এর ছিল এই অবস্থা যে তারা বলতেছিল, এদের মধ্যে যারা উপস্থিত ছিল তাদের ইমান মধ্যে তারা যখন চলে গেল হাল্লানা মিল আমরি মিন শাই, তখন তারা বলতে লাগলো যে আমাদের কি কিছু করার আছে, আমাদের কিছু করার, ইয়াকুলুন হাল্লানা মিল আমরি মিন শাই, তারা আমাদের কিছু করার আছে। অর্থাৎ তারা যেন বুঝাতে চাইলো এটা, যে আমাদের কিছু করার থাকলে আমরা তো সেখানে মরতাম না, আমরা সেখান থেকে বের হয়ে যেতাম, আমরা মারা পড়তাম না, আমরা আঘাতপ্রাপ্ত হইতাম না। আব্দুল্লাহ ইবনে উবাই যেভাবে চলে গেছে এইভাবে চলে গেলেই তো আমরা বাঁচতাম। অর্থাৎ কি জন্য তারা এখন এটা করতেছে? তারা আল্লাহ তাআলার তাকদীরের উপরে হামলা করছে। আল্লাহ তাআলা কেন নির্ধারণ করলেন এটা? তারা মনে করতেছে যদি তারা কোনো একটা কিছু করতো, তাহলে আল্লাহর তাকদীর নির্ধারণকে তারা প্রতিহত করতে পারতো। এই জন্য আল্লাহ তাআলা এটা অস্বীকার করতেছেন, আল্লাহ তাআলা এটাকে খণ্ডন করতেছেন যে আল্লাহর তাকদীরকে তোমরা অস্বীকার করতে পারতে না। তো তারা দুইটা দিন উদ্দেশ্য নিয়েছে, আমরা এটা বলছি ইয়াকুলুন হাল লানা মিনাল আমরি মিন শাই। একটা হচ্ছে নিজেদের ব্যাপারে নিজেরা তিরস্কারকে
দূর করতেছে। অনেক সময় মানুষ বিপদে পড়লে নিজে যত রকমের অন্যায় করে এটাকে বাদ দিয়ে নিজের পক্ষে একটা যুক্তি দাঁড় করিয়ে দেয় যে আমার আসলে কিছু আমার এই ব্যাপারে আমার আসলে যাই করছি না করছি আমি কি করব। ধরেন কেউ একটা চুরি করছে, চোরে ধরে রাখে, কেন এটা করছো? বলে মুকরাহুন আখা কালা বাতাল, আমি বাধ্য ছিলাম, আমার আসলে এইটা ছাড়া কোনো পথ ছিল না। মিথ্যা কথা, কারণ সে বাধ্য কেন? সেদিন কাজ করতে পারতো না, কাজ করতে পারতো কিন্তু করে নাই। সে বেবিচার করছে, কেন করছে? আসলে এই সময় আমার হুঁশ ছিল না, এই জাতীয় কথা। অথবা বউ তালাক দিছে, কেন করছে? বেহুদা অন্যায় করছে, কোনো একটা কারো আক্রমণ করছে, কেন ছিল? আসলে এই সময় আমার মাথা আগুন উঠে গেছে। এই জাতীয় কথা বলে তারা নিজেদেরকে প্রশমিত করতে চায়। তো এখানেও যখন তারা এখানে আহত হলো, কষ্টপ্রাপ্ত হলো, তাদের ভাইরা বলতে আরম্ভ করলো, হাল্লা নামিলাম সে, আমরা কিছু করতে পারতাম কিনা, আমাদের কিছু করার ছিল না, আমাদের কথা তো শোনা হয় নাই, আমাদের কথা রাখা হয় নাই, এই জাতীয় উত্তর পেশ করতে আরম্ভ করলো। এটা এক ধরনের কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তারা মনে করতো যে যদি তাদেরকে কিছু করতে দেয়, তারা এই আল্লাহর এই সিদ্ধান্তকে তারা পাল্টাতে পারতো, আল্লাহর সিদ্ধান্তকে পাল্টাতে পারতো, আল্লাহর তাকদীরকে তারা রদ করতে পারতো, খণ্ডন করতে পারতো। এই ধরনের সিদ্ধান্ত এদের তো চিন্তা ভাবনা তাদের কাজ করে। তাহলে তারা যে বলছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি শাই, তারা বলতেছিল যে আমাদের কি আসলে কি কিছু করণীয় আছে? হাল লানা মিনাল আমরি শাই, আমাদের কি আসলে করণীয় আছে? এটা তো দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে নিজেদের প্রশান্তি লাভ করা, আত্মপ্রসাদ লাভ করা। আরেকটা হচ্ছে যে তাকদীরকে অস্বীকার করা, যে ভিন্ন কিছু করতে পারতাম আমরা, এই আশাও তাদের মধ্যে রয়ে গেছে। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা অস্বীকার করছেন। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলুন যাবতীয় কাজ আল্লাহর হাতে, যাবতীয় কর্ম আল্লাহর হাতে, তিনি সেটা নির্ধারণ করে দেন। তুমি যে বলতেছ যে তুমি কিছু পরিবর্তন করতে পারতে, এটা কখনো ঠিক নয়, এটা কখনো ঠিক নয়। সুতরাং তুমি আবার তুমি যে বলতেছ নিজে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে যে আমার কোনো কিছু দোষ নাই এখানে, এটাও ঠিক না। তুমি তো আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করেছ, আল্লাহ রসুলের নির্দেশকে লঙ্ঘন করেছ, কথা শোনো নাই, এই জন্য তোমাদের বিপত্তিটা আসছে। কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, আল্লাহ বলে দিয়েছে তোমাদের নিজেদের হাতের কামাই করা। ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই করা। সুতরাং তুমি মনে করো না যে তুমি একেবারে কোনো দোষের ভিতরে পড়বে না, এমন কথা বলার কোনো সুযোগ নাই। বরং বলতে হবে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সবই আল্লাহর হাতে, সবই আল্লাহর হাতে। কিছু মানুষ আছে কিছু করে বলে আমি একটু করলাম, বাকি আল্লাহর হাতে, এটাও জায়েজ নেই। কারণ পুরোটাই আল্লাহ করাই দিয়েছেন। বলবেন যে আমি একটু করেছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, বাকিটা যেন আল্লাহ করে দেন। পুরোটা আল্লাহ, আমি একটু করেছি এটাও আল্লাহর সাহায্যে, বাকিটা যেন আল্লাহ তাআলা সাহায্য করে দেন, আল্লাহ চাচ্ছি তিনি যেন সেটাও করে দেন, এটা বলতে হবে। কিন্তু আমি করছি, আল্লাহ বাকিটা করেন, বাকি তো এইটাও তো আপনি করছেন, এটাও তো আল্লাহ আপনার সাহায্য করেছে। তো এরা যে বলেছে যে আমাদের কিছু করণীয় তো ছিল না, এটা ঠিক নয়। তারা আল্লাহর নির্দেশকে পালন করতে পারতো। আল্লাহর নির্দেশকে পালন করলে পারলে কি হইতো? তারা যেখানে মারা পড়ুক না কেন, আল্লাহ তাআলার হয় শহীদ হইতো, অথবা যদি বেঁচে থাকতো তাহলে গাজী হইতো। কিন্তু নির্দেশ পালন না করে তারপর বলতেছে যে আমার কিছু করণীয় ছিল না, কথাটা কিন্তু ঠিক নয়। দ্বিতীয় যে জিনিসটা তারা বলে থাকে যে ইন্নাল আমরা কুল্লু লিল্লাহ, বলেন সমস্ত তারা যে বলে থাকে যে আমাদের কি কিছু আমরা করলে, আমাদের কিছু করার থাকলে আমরা এটা পরিবর্তন করতে পারতাম, অর্থাৎ মৃত্যু হইতো না, আঘাতপ্রাপ্ত হইতাম না। এটার বিপরীতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আমরা কুল্লু লিল্লাহ, যে যাবতীয় কিছু আল্লাহর নির্ধারণ হয়ে থাকে, আল্লাহর অবশ্যই নির্ধারিত। এই জন্য ইমানদার যখন বলে বিপদে পড়ে তখন কি বলে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তাকদীর নির্ধারণ করেছেন, আল্লাহ এটা নির্ধারণ করেছেন, ওয়া মা শাআ ফাআলা, তিনি যা ইচ্ছে তা করেছেন। অর্থাৎ এটা আবার ওইভাবেও পড়া হয় হাযা কাদারুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। ওয়া মা শাআ ফাআলা, তিনি যা ইচ্ছা তা করেছেন। এবং এটা বলে না কখনো যে আমি যদি কোনো এটা করতাম, যদি আমরা গত আগে 2 দর্শ আগে পড়াইছি, যদি এইভাবে বলার অর্থ হচ্ছে আল্লাহর তাকদীর উপরে, আল্লাহ তাআলার নির্ধারণের উপরে করা, হস্তক্ষেপ করা, এটা কখনো জায়েজ নাই। আবার কখনো বলে যে আত্মপ্রসাদ লাভ করে যে আসলে আমি তো কোনো অন্যায় করি না, এই জাতীয় কিছু বলতে থাকে তারা। অন্যায় করার পরেও, আল্লাহ শরীয়ত না মানার পরেও, এই দুইটাই হচ্ছে নিষিদ্ধ। বুকুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলুন যাবতীয় কাজ। এখানে আওয়ামের এর বহু বচন নয়, আমর উমুরের বহু বচন, অর্থাৎ যাবতীয় কাজগুলো উমরের এক বচন, অর্থাৎ এটা হলো কাজ বুঝাচ্ছে। যাবতীয় কাজ আল্লাহর হাতে, সব কাজ আল্লাহর হাতে, তিনি যেভাবে নির্ধারণ করেন সেভাবে সেটা হয়ে থাকে। সুতরাং কেউ যদি তিনি চাইলে কাউকে সাহায্য করেন, এবং যখন তিনি চান না তাকে সাহায্য না করার মাধ্যমে তিনি তাকে অপমানিত করেন। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, সব ব্যাপারে। এবং বন্দা মনে রাখতে হবে যে
তিনি বান্দার জন্য নির্ধারণ, অপমান কখন দিবেন, সম্মানিত কখন করবেন, কল্যাণের কাজ অকল্যাণের কাজ নির্ধারণ আল্লাহ কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। তার জন্য তার কল্যাণ কোনটা হবে অকল্যাণ কোনটা হবে এটাও সে বুঝতে পারে। তারপরেও এইটা সে বোঝা উচিত যে তার কোন জায়গায় কল্যাণ হবে বান্দার, আল্লাহর কাজ এবং বান্দার সাথে বান্দার কাজ সবই কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আমি যেহেতু কথা বলছি এটা আল্লাহ তাআলা নির্ধারণ, আবার আল্লাহ যে আমাকে কথা বলতে দিয়েছেন এটাও আল্লাহ নির্ধারণ। তো আমার কাজ বা আল্লাহর কাজ দুইটাই আল্লাহ তাআলা নির্ধারণ, সবই আল্লাহর হাতে, এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ বান্দাও আল্লাহর কর্ম, আবার বান্দার কর্ম আল্লাহর কর্ম, বুঝতে পারছেন কথাটা? দুইটাই আল্লাহ তাআলা খালিকুন লিআফআলিল ইবাদ, খালিকুন লিআফআলিহি, আল্লাহ তার কাজগুলি সৃষ্টি করেছেন, সৃষ্টি যেমন আমরা আল্লাহর সৃষ্ট, আমাদের কাজগুলিও তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে কোনো দোষ নেই। সৃষ্টির মধ্যে দোষ হচ্ছে আমরা কি করছি, অর্থাৎ কৃত কাজটার মধ্যে দোষটা হয়। যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাপ, তো আমি সাপ সৃষ্টি করার দোষ নাই, দোষ হচ্ছে সাপেরকে দৌড়াইতে গেছে, সাপে আমার কামড় দিয়ে দিছে। এখন এই যে সাপে কামড় দিছে, এটা আল্লাহর অপরাধ বলতে পারবেন না, সাপে কামড় দিয়েছে বলতে পারবেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে পাগলা কুকুর বা কুকুর জাতীয় পাগলা কুকুর আছে, অথবা বাঘ সৃষ্টি করেছেন। বাঘ সৃষ্টি করা দোষণীয় না, দোষ হচ্ছে বাঘের সামনে দাঁড়িয়ে থাকা, বাঘে খেয়ে ফেলতেছে, এখন বাঘে কামড়ায় খাচ্ছে, এটা বাঘের দোষ হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বাঘ কেন সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর দোষ এটা বলতে পারবেন না, এটা বলা যাবে না। আশা করি বুঝছেন যে একটা হলো শার ফি মাফউলাতিহি, আল্লাহর কাজ করেছেন যেটা এটার ওইটার কৃত কোনো ফলটা অবশ্যই সার হবে, কিন্তু আল্লাহ তাআলার কাজের মধ্যে কোনো সার বলতে কোনো কিছু নাই, খারাপ বলতে কোনো কিছু নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে ওয়াশাররু লাইসা ইলাইকা, খারাপ কোনো কিছু আপনার দিকে সম্পর্কিত করা যায় না। এই জন্য দেখেন মানুষ মরে যায়, তখন বলে যে মহামারী হয়ে মরছে, কোভিড-19 হয়ে মরছে, অথবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরছে, দেখছেন তো? অর্থাৎ এই রোগে ওই রোগটা ধরছে তাকে। তো রোগটা ধরার পিছনে বান্দার কোনো না কোনো কর্ম আছে, অথবা বান্দা আল্লাহকে সাহায্য চায় না, আশ্রয় চায় না, অথবা আল্লাহ তাআলা রোগটা সৃষ্টি করেছেন বান্দাকে তিনি নিতে চান। মানুষ কিন্তু আল্লাহকে দোষ দিতে পারে, আল্লাহ তুমি কোভিড-19 না বলে আল্লাহ তুমি মেরে ফেলছো, এটা না, আল্লাহ তুমি কোভিড-19 দিয়ে এই কারণে আমাকে মারছো, এটা বলতে। তো দোষটা কার হলো? মাফরুলের মধ্যে, কৃত জিনিসের মধ্যে, আল্লাহ তাআলার কর্মের মধ্যে সরাসরি হলো না। আল্লাহ তাআলা যেটা করেছেন, যেটা দিয়েছেন সেটার কারণের মধ্যে হলো, এটাকে বলে মাফরুল। আল্লাহর কৃত জিনিসের মধ্যে দোষটা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাজের মধ্যে কোনো দোষ ধরা জায়েজ নাই, এবং এটা করলেই হয়ে যাবে সেটা খারাপ ধারণা পোষণ করা, আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। যেমন কেন আল্লাহ মাছি সৃষ্টি করলেন, মশা সৃষ্টি করলেন, আল্লাহ কেন সাপ সৃষ্টি করলেন, আল্লাহ কেন ব্যাঙ সৃষ্টি করলেন, এগুলি বলে সারাক্ষণ যদি মানুষ বেড়ায় কেন এটা হচ্ছে আল্লাহ তাআলার কর্মের মধ্যে দোষ ধরা। আপনি বলতে পারেন যে এইটা কামড় দিয়েছে, এইটা দোষ, এখানে মশা কামড় দিয়েছে, আপনি মশারি দেন নাই, মশা কেন দিয়েছেন? মশা দিয়েছেন এই জন্য যাতে আপনি সারাদিন কাল ঘুমিয়ে বেড়ান না, আল্লাহর কথা মনে করেন যে এটা আপনার বাড়ি নয়, আপনার আসল বাড়ি আরেকটা রয়েছে, সেই জায়গায় আপনাকে যেতে হবে, আপনাকে উঠতে হবে রাতের বেলা। মশা কানের কাছে ভোঁ করেছেন, উঠে 2 রাকাত নামাজ পড়েছেন, এটা একটা ভালো কাজ। অথবা মশা মারতে গিয়ে আপনার বুঝে যাবেন কোনো একটা জিনিস, আপনি বুঝবেন যে আপনার ভুল হয়ে যাচ্ছে, ওষুধ খান নাই বা এরকম কিছু, অনেক কিছু হতে পারে। তাহলে আল্লাহ তাআলা মশা সৃষ্টি অনেক কারণ থাকতে পারে, কিন্তু আপনি মশা সৃষ্টিকে দোষ না ধরে মশা কামড় দিয়েছে বলে মশায় দোষ, এটা মশায় কামড়টা দিয়েছে, এটা মশার দোষ ধরেন বলতে পারবেন, আল্লাহ দোষ দিতে পারবেন না। এইটা হচ্ছে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, প্রত্যেকটি কাজ আল্লাহর হাতে, তিনি তার কাজের মধ্যে কোনো দোষের কিছু নেই। তিনি নির্ধারণ করেন সম্মান অপমান, মান ভালো মন্দ নির্ধারণ করেন, নির্ধারণ করেন। তো তার এই নির্ধারণের কারণে আল্লাহকে দোষারোপ করে যাবে না, দোষ নির্ধারণ করতে হবে, যেখান থেকে দোষ আসছে সেটাকে দোষারোপ করবেন। আল্লাহর নির্ধারণের কারণে আল্লাহ তাআলার কাজের মধ্যে কোনো দোষ ধরতে পারবেন না। আল্লাহ তাআলা কাজের যারা যেটা করেছেন সেটার ফলের মধ্যে যদি কোনো কাজ দোষ হয় সেটাকে বলতে পারবেন, সেটা আপনি বলতে পারেন। বাঘে খেয়ে ফেলছে বলতে পারবেন, বাঘে মারার কারণে বলবেন না যে আল্লাহ মারিয়ে ফেলছে, এটা না, আল্লাহ তো মারছে সন্দেহ নেই, কিন্তু বাহ্যিক যে মূল কাজটা হচ্ছে এটা হলো একটা বাঘে আপনাকে কামড় দিছে এবং আপনি সে বাঘের হায়নার আক্রমণে আপনি মারা গেছেন, এটা বলে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, এই মুনাফিকরা তাদের অন্তরের মধ্যে এমন জিনিস গোপন রাখে যা আপনাকে প্রকাশ করছে না। কি জিনিস গোপন রাখে? তারা গোপন রাখে যে স্পষ্টভাবে বলছে না, তারা গোপন রাখে কি ঈমানটা তাদের পূর্ণ নাই, এটা গোপন রাখে, কুফরিটা গোপন রাখতেছে, আপনাকে প্রকাশ করতেছে না। তারা মুখে বলতেছে যে হাল্লানা মিন আমরি শাই, আমাদের কিছু করার আছে কিনা,
এটা তার উদ্দেশ্য, মুখে বলতেছে আল্লাহ, তার মনে হয় যেন বুঝাচ্ছে তারা আমাদের কিছু করার নাই, আল্লাহ যা হচ্ছে মেনে নিচ্ছে। উদ্দেশ্য এটা না, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা, যে নিজেরা আত্মপ্রসাদ লাভ করা, যে আমাদের কোনো দোষ নাই। আবার উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহ শরীয়তের উপরে, আল্লাহ তাকদীরের উপরে, আল্লাহ নির্ধারণের উপরে তারা ফোড়ন কাটা, নির্ধারণের বিরুদ্ধে তারা অবস্থান নেয়া, আল্লাহ নির্ধারণকে তারা মেনে না নেয়া, এটা তাদের উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা বলছে ইউখফুনা ফি আনফুসিহিম, মনের মধ্যে উদ্দেশ্য খারাপ একটা, আর মুখে বলছে একটা, যা প্রকাশ করতেছে না। মুখে প্রকাশ করতেছে আমাদের কিছু করার নেই, এটাই বলছে। এটা উদ্দেশ্য দুটো, একটা হলো মেনে নিচ্ছি সবই ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপদে পড়েছি এটা আমাদের হাতের কামাই করা, এটা বোঝাচ্ছে। কিন্তু অন্তরের ভিতরে তাদের আর দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে নিজের কোনো দোষ মোটেই নেই, তারা আল্লাহর বাণী অস্বীকার করে, আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছে, এটা তাদের কোনো সামান্যতম ভাবান্তর নেই। আবার তাদের উল্টা আল্লাহর উপর দোষারোপ করতে তারা সিদ্ধহস্ত, তারা বলতে চাচ্ছে এটা যে আল্লাহ তাআলা এটা কেন করলেন, ওখানে কেন আমাদের মৃত্যু লিখলেন, এই জাতীয়। অর্থাৎ ওখানে না গেলে তো আমাদের মৃত্যু হইতো না। আল্লাহ তাআলা এই জন্য এরপরে উল্লেখ করেছেন কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, বলুন তোমরা যদি ঘরেও থাকো, তো যাদের মৃত্যু লেখা হয়েছে ঘরের মধ্যে তোমাদের মৃত্যু হয়ে যাবে। সুতরাং এটার জন্য তোমরা কথা বলো, কিন্তু কি অন্যায়টা করে মরছো এটা দেখো, কি অন্যায় করে মরছো এটা দেখো, ওইটা দেখতে, ওইটার দিকে তারা তাকাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তারা অন্তরের ভিতরে এমন কিছু তারা গোপন রাখছে যা আপনার কাছে তারা প্রকাশ করছে না। কারণ তারা দেখতে পাচ্ছে যে যদি তারা যা অন্তরের ভিতরে লুকিয়ে রাখছে এটা যদি কোনো তারা প্রকাশ করে, তারা ধ্বংস হয়ে যাবে। তারা ধ্বংস, কেন? তাদেরকে মৃত্যু, তাদেরকে বলবো যে তার কাফের, এখন ইমানদার হয়নি, রাসূল তাদেরকে শাস্তি দিবেন। হ্যাঁ, সুতরাং তারা কুফরি, অবাধ্যতা এবং নাফরমানি এই সবই তারা গোপন রেখে মুখে শুধুমাত্র এগুলি বলতেছে। কি বলতেছে? মা কুতিলনা হাহুনা, যদি আমাদের কোনো হাত থাকতো, আমাদের কোনো কথা শোনা হতো, তাহলে আমরা ওহুদে মারা যেতাম না। হাহুনা মানে ওহুদ। অর্থাৎ তারা বুঝে চাচ্ছে এটা যে ওহুদে মারা যাওয়াটা এইটা যেন তাদের দোষ নয়, তাদের কোনো হাতের কামাই করা জিনিস নয়। এটা একমাত্র ওহুদের যুদ্ধে আসার কারণে, জিহাদে না আসলে তারা তো মারা পড়তো না, ঘরে থাকলে তারা মরতো নাকি? অনেক মানুষ এরকম চিন্তা ভাবনা করে থাকে। বরং আল্লাহ তাআলা যখন কাউকে মৃত্যুর জন্য নিয়ে ঘরে থাকলেও মারা যাবে, কিন্তু তারা দোষ দিচ্ছে এখন আমরা ওহুদে যাওয়ার কারণে মারা যাচ্ছি। দোষটা দিচ্ছে আল্লাহর উপরে, দোষটা হচ্ছে আল্লাহর বিধানের উপরে। এই আল্লাহ তাআলা শাহাদাত দিবেন, এই যে তারা শান্তি পাচ্ছে, শহীদ হয়ে গেছে, এটা তো বরং ভালো হওয়ার কথা। এটা না করে উল্টা বলতেছে আমরা যদি ওখানে না যেতাম তাহলে আমাদের ভাইগুলি মারা যেত না ইত্যাদি, আমরা যদি কোনো আমাদের কথা শোনা হলে তো আমরা ঘরের মধ্যে থাকতে পারতাম, আমরা যুদ্ধে কেন গেলাম ইত্যাদি তারা বলতেছে। তো আল্লাহ তাআলা তো এটা প্রকাশ করে দিচ্ছেন যে এটার মাধ্যমে তারা আল্লাহ তাআলার শরীয়তের উপরে শরীয়তকে লঙ্ঘন করতেছে, এর মাধ্যমে তারা তাকদীর বিরুদ্ধাচরণ করতেছে, এর মাধ্যমে তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতেছে। খারাপ ধারণা কি? তারা বুঝাতে চাচ্ছে যে মৃত্যুটা আল্লাহ কেন দিল, এটা খারাপ কাজ করেছেন নাউজুবিল্লাহ। অথবা তারা বুঝাতে চাচ্ছে এটা আল্লাহ শরীয়তটা এই জিহাদে যাওয়াটা তাদের জন্য খারাপের কারণ, এটা বুঝাতে চাচ্ছে। অথবা তারা বুঝাতে চাচ্ছে যে মৃত্যুটা তাদের হতো না ঘরে থাকলে। তো এরকম আসলে এটা একটা মিথ্যা ধারণা। কোনো মানুষের মৃত্যু যখন লেখা হবে, আপনি যদি কোনো কোভিড-19 মারা নাও যান, আপনি মারা যাবেন, কোনো সন্দেহ নেই, এটা লিখে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় মানুষ মরে গেছে, বলে যে কিসে মারা গেছে, খুঁজতে থাকে মানুষ, যে হয় কোভিডে নাকি এমনি মারা গেছে। তো সে তো মরবেই, অনেক যুবক মানুষও এমনি মরে যাচ্ছে। তো তাই বলে আপনি কোভিড-19 মানে আপনি আল্লাহ রাস্তা জিহাদে পড়ে মারা যাওয়ার তো দোষ দিতে পারেন না। কোভিড-19 মানুষ মরে যাচ্ছে, তো এইভাবে তাহলে আল্লাহর আদেশ মান্য করে মারা গেলে আপনার সওয়াব আছে, আল্লাহর আদেশ অমান্য করে মারা গেলে আপনার গুনাহ আছে। এখন আপনি কিভাবে মারা গেছেন সেটা হলো বড় কথা। তো সেই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি যে তারা যে এই মৃত্যুর উপরে এতরাজ করতেছে, খারাপ ধারণা পোষণ করতেছে যে আমরা ওখানে গেলে তো মারা পড়তাম না, গেলে তো মারা পড়তাম না, ওখানে যাওয়ার কারণে মারা যাচ্ছি, খারাপ ধারণা পোষণ করতেছে, এটা তারা বেশি করে বলতেছে। তারা কি বলতেছে মা কুতিল্লাহ আমরা সেই মা কুতিল্লাহ না, আমাদের কোনো কিছু করার থাকলে, আমাদের কথা শোনার থাকলে, আমাদের কথা না শোনার কারণে আজ এই বিপত্তি হয়েছে। তারা এটা উল্টাটা বলতেছে নবীকে, নাউজুবিল্লাহ। অর্থাৎ শরীয়তের বিধানকে লঙ্ঘন করার জন্য নিজের যুক্তিকে তারা প্রাধান্য দিচ্ছে। নিজের যুক্তি প্রাধান্য দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই কি বলে বসলো যে ইন্না মুহাম্মাদান ইয়াসিনি ওয়া ইউতিউ সিগার ওয়া শুববান, মুহাম্মদ আমার কথা শুনে না, নাউজুবিল্লাহ। সে শুনে যুবক এবং ছোটদের কথা শুনতেছে, তাই সে তার কাছে সবাই ছোট, সে শুধু বড়। এটাই আপনি বর্তমান সময় অনেককে দেখবেন, আল্লাহ তাআলার নির্দেশনা প্রতিপালনের জন্য কখনো কারো বিপদ হলে সে সে অগ্রিম বলে ফেলবে যে আমাদের কথা শুনলে তো এই কাজটা হইতো না। আরে তার তো আল্লাহর নির্দেশ পালন করতে গেছে। একজন মানুষ মসজিদে গেছে, মসজিদে হয়তো
ব্রাস্ট হয়ে মারা গেছে অনেক ছেলে। কিছুদিন আগে আমরা শুনেছেন যেটা ইয়াতে হয়েছিল, এই নারায়ণগঞ্জে হয়েছিল, সেখানে কিছু মানুষ মারা গিয়েছিল। এখন তো কেউ যদি বলে আমার কথা শুনলে ঘরে থাকলে তো মরতো না, এটা গুনার কাছে। এটা হচ্ছে আল্লাহ তাকদির উপরে হস্তক্ষেপ করা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, এইটাকে এখানে নিষেধ করা হয়েছে। তো তিনি আল্লাহ তাআলা বলছেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিরিহিম, বলুন হে নবী, এই যে তোমাদের দলিলটা দিচ্ছ যে ওখানে গেলে তো মারা পড়তাম, না গেলে তো মারা পড়তাম না, এই যে তোমাদের এই অঙ্গীকার নেওয়াটা, এটার কোনো অর্থহীন কথা, এটা হাকিকত নাই। কারণ আল্লাহ তাআলা যদি কোনো কারো মৃত্যু লেখে থাকে, তা ঘরে থাকলেও মারা যাবে, রুমের ভিতরে থাকলেও মারা যাবে। আল্লাহ কি বলেছেন, যেখানে তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে, যদি তুমি বাধাই করা, শান বাধাই করা নিচ্ছিদ্র ঘরের ভিতরে তুমি থাকো, তারপর তোমার মৃত্যু সেখানে হবেই। অত্যন্ত সুন্দর করে অর্থাৎ সব রকমের ব্যবস্থা গ্রহণ করা, নিরাপত্তা ব্যবস্থা করলেও তোমার মৃত্যু হবেই। তো এই যে লেখাটা আল্লাহতে লিখে নিয়েছেন, দুই ধরনের লেখা, দুই ধরনের, সেটা হচ্ছে কিতাবা শারঈয়া আর কিতাবা কাউনিয়া। আল্লাহ যে লিখে, যাদের মৃত্যু লিখে দিয়েছেন, আর আমরা জানি যে লেখা দুই ধরনের হয়। আল্লাহ তার শরীর যেটা লিখে নিয়েছেন সেটা হতেও পারে, নাও হতে পারে। যেমন আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে ইমানদাররা সালাত সময়মতো আদায় করবে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, লিখে দিয়েছেন। এই লিখে দিয়ে কেউ সুন্দর আদায় করতে পারে, নাও করতে পারে, এটা বলে কিতাবা শারঈয়া বলে। অনুরূপ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তোমাদের উপর সাওম পালন করা। এই লিখে দেওয়া হতেও পারে, নাও হতে পারে। কেন? এটা হচ্ছে কিতাবা শারঈয়া। আমরা আগে থেকেও জানি, মাসালা আমরা অনেকবার পড়েছি যে আল্লাহ তাআলার লেখা দুই ধরনের, একটি হচ্ছে শারঈ শরীয়তগত ইচ্ছা, যেটা লিখে নিয়েছেন, এটা হতেও পারে, নাও হতে পারে। কিছু মানুষ যারা হতে হবে তাদের সওয়াব পাবে, যারা হবে না তারা গুনাহ পাবে। আরেকটা হচ্ছে কিতাবা কাউনিয়া, প্রাকৃতিকভাবে কোনো কিছু লিখে নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা জাবুরে লিখেছেন যে জমিনের মধ্যে যারা যোগ্য তারা জমিনকে আবাদ করবে। এখানে এই লেখাটা অবশ্যই কাউনি, এটা ইমানদারদের বোঝানো হয়নি। অর্থাৎ যারা জমিনকে আবাদ করবে তারা যোগ্য, তারাই। যারা আবাদ করতে পারবে না আর যারা যোগ্য না, তারা কখনো জমিনের ক্ষমতা হাতে নিতে পারে না। তো জমিনের ক্ষমতা কার নিতে পারে? যোগ্য যারা। এটা বাস্তব কথা, এটাই দেখে নিয়েছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাতাবাল্লাহু লা আগরিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ লিখে দিয়েছেন যে তিনি আল্লাহ তাআলা সাহায্য করবেন রাসূলদেরকে, এবং তিনি নিজে জয়ী হবেন, আল্লাহ তাআলা জয়ী হবেন। এটা আল্লাহ লিখে দিয়েছে। এটা হচ্ছে কিতাবা কাউনিয়া। সর্বশেষ কার? আল্লাহর। সর্বশেষ পরিণতি কার? রাসূলের। এটা সবসময় এটা সত্য, এটা কখনো বিফলে যায় না। এটা হচ্ছে কিতাবা কাউনিয়া। এটা অবশ্যই তার লিখে নিয়ে, এটার মধ্যে আমাদের কোনো কর্ম নাই, এটা তার কাজ। এটা কিতাবা কাউনিয়া হচ্ছে তার ইয়ার অন্তর্ভুক্ত, তার রুবুবিয়তের কর্ম। কিতাবা শারঈয়া রুবুবিয়তের অন্তর্ভুক্ত, তবে এটা আমাদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ উলুহিয়ার সাথে সম্পৃক্ত। আমরা যেটা প্রতিপালন করলে সওয়াব পাবো, প্রতিপালন না করলে আমরা গুনাহ পাবো, গুনাহ অধিকারী হব। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি আছে সেটা পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি আছে সেটা পরীক্ষা করতে চান। অর্থাৎ কেন? যে বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমাদের অন্তরকে পবিত্র করতে, এবং অন্তরের ভিতরে যে সমস্ত আকীদাগত ত্রুটি আছে এটাকে দূর করে দিতে। এই জন্য হয়েছে উহুদের যুদ্ধের পরে যারা সত্যিকারের ইমানদার বান্দা ছিল, তারা পরবর্তী যুদ্ধের জন্য হামরাউল আসাদ কাফেরদের পিছু ধাওয়া করার জন্য তারা প্রস্তুত হয়েছে। আল্লাযিনা আসাবাহুল কারহু, যাদেরকে বিপদ হয়েছিল তারা কি করছে? আবার দৌড়াইছে যে বিপদ হতে পারে, কিন্তু আমরা কাফেরদের বিরুদ্ধে পিছনে দৌড়াবো। এরা প্রমাণিত হয়ে গেল যে কারা সত্যবাদী আর কারা আফসোস করতে করতে মরে যাচ্ছে, কারা আল্লাহর যে কোনো নির্দেশনাকে আল্লাহ তাআলা মেনে নিচ্ছে, যে এটা হয়েছে কোনো আমাদের কোনো দোষের কারণে, আমরা আল্লাহর নির্দেশে সবসময় বলিয়ান থাকবো, আল্লাহ তাআলার শত্রুদের বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার থাকবো। এটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এই পরীক্ষা করে দিয়েছে ইউমাহিসা মা ফি কুলুবিকুম। তো কুলুব আল্লাহ তাআলার নির্দেশনা প্রতিপালনের জন্য তারা সবসময় সোচ্চার ছিল। আল্লাহ তাআলা সূরা উল্লেখ করে সূরা আল ইমরানের 172 থেকে 74 নম্বর আয়াতে, যে কিছু মানুষে বলতে লাগলো যে উহুদের যুদ্ধের পরে যখন তারা গেল হামরাউল আসাদে, তখন বলল আবু সুফিয়ান বলতে লাগলো যে অন্যরা, যে আমরা তো কিছুই করি না, মুহাম্মদকে মারি নাই, না আবু বকরকে মারিছি, ওমরকে মারিছি, ওসমান আলী, কাউকে তো মারিনি, আমরা কেন চলে আসতেছি? তখন তারা বলল আমরা আবার যাবো, যে এবার সবগুলি শেষ করে দিব। এমন সময় একজন ওখান থেকে এসে বললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এরা তো আবার আসতেছে। তো সাহাবা কেরাম তখন আরো বলিয়ান হলো যে আল্লাযিনা ক্বালা আল্লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা। তারা বলে যে বহুত মানুষ একত্রে আবার আসতেছে ফিরে, যে ঈমান তাদের বেড়ে গেল। কাদের? সাহাবা কেরামের। ফাযাদাহুম ঈমানা ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট, আমরা আর জিহাদ ছাড়া আমরা দূরে থাকবো না।
পালিয়ে বেড়ান না, বরং জিহাদের পিছনে আবার রওনা হয়ে গেছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ইবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম। এরপর কি হলো তাদের? সে পুরস্কার তারা পেলেন। আল্লাহ তাআলা বলছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, আল্লাহর নিয়ামত এবং ফজল যারা লুণ্ঠন করে জানিয়ে গেছিল, আবার তারা সেগুলি ফেরত পেয়ে গেল। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তারা অনুসরণ করলো। আল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহ তাআলা মহাদাতা। তো এই দ্বারা আল্লাহ তাআলা বুঝে দেন যে ওয়ালিউমাহসা মা ফি কুলুবিকুম ওয়াল্লাহু আলিম বিজাতি সুদূর, আল্লাহ মানুষের অন্তরের ভিতরে যা আছে সবই জানেন। জাতি সুদূর কি? অন্তরওয়ালা আল্লাহ আলিম, সবকিছু জানেন। বেজাতি সুদূর, সদরেরওয়ালা। সদরওয়ালা মধ্যে কি? কলবরা থাকে। সদর মানে বুকের ভিতরে কলব থাকে। এটা জাতি সুদূর তো কলব। আল্লাহ তাআলা কলবের ভিতরে কি আছে সব জানেন, এটা বলে উদ্দেশ্য। আল্লাহ আলিমুন বেজাতি সুদূর, জাতি সুদূর, সদরওয়ালা। সদরওয়ালা মানে সদরের ভিতরে যেটা আছে সেটা কি? বুকের ভিতরে থাকে কলব, এটা বলা উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীম আয়াতে বলেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যে এগুলো আল্লাহ তাদের চক্ষুকে অন্ধ করে দেয় না, তবে তাদের সদরের ভিতরে যে কলবটা আছে, বুকের ভিতরে যে কলবটা আছে সেটাকে অন্ধ করে দেয়। তো আল্লাহ থেকে কোনো কিছু আল্লাহর কাছে গায়ে মানে আল্লাহ তাআলা কোনো কিছু অদৃশ্য নেই, সবই তিনি জানেন। তিনি অন্তরে কি আছে বাইরে সবই কিছু জানেন। কোনটা কিভাবে হবে সেটা জানেন, কখন হবে সেটাও তিনি জানেন। আল্লাহ তাআলা এটা চেয়েছেন এর মাধ্যমে যে মানুষের অন্তরের ভিতরে যে কুধারণা জন্মে সেটাকে তার প্রকাশ করে দিতে, এবং কার মুনাফিকি কি আছে সেটা প্রকাশ করে দিতে, কে খারাপ ধারণা পোষণ করছে সেটা প্রকাশ করে দিতে, কে আল্লাহ তাকদীর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে কুধারণা পোষণ করে আসে সেটাকে প্রচার করে দিতে, এবং যাতে করে ঈমানদারদের অন্তরে কখনো আল্লাহর কোনো কর্ম সম্পর্কে খারাপ ধারণা পোষণ না হয়, বরং আল্লাহর হাতে সবকিছু তারা সুপর্দ করে। প্রত্যেকটা কাজের মধ্যে তারা ভালো দিকটা দেখে, হিকমত দেখে, তারা প্রত্যেকটা কাজের মধ্যে কোনো খারাপ কোনো কিছু দেখে না, সেটা তারা সবসময় রাখে, সেটাকে তারা সবসময় সামনে রাখে। এটাই হচ্ছে ঈমানদারের কাজ। আর কাফেরদের কাজ কি? তারা আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে, আল্লাহর কর্মের মধ্যে সবসময় তারা দোষ ধরতে চেষ্টা করবে, প্রত্যেকটা কাজের মধ্যে তারা চলবে, এবং তারা নিজেরা আত্মপ্রসাদ লাভ করবে, আমাদের কোনো দোষ না, আমরা সব ভালো, আমরা সব একেবারে খাঁটি মানুষ, এরকম মনে করে থাকবে। তো দর্শক বন্ধু, আমরা আজকে আপনাদের দার্স এখানে শেষ করছি, যদিও আমরা শেষ করতে পারিনি। আমরা আরেকটি আয়াতের ব্যাখ্যা করে আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে সেটা শেষ করবো। সেটা হচ্ছে আল্লাহ আরেকটি আয়াতে আগামী আয়াতে যে ব্যাখ্যাটা হবে সেটা হচ্ছে আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাওই আলাইহিম দায়রাতুস সাও, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণকারী যারা আছে, কাফের, মুশরিক, মুনাফিক, এদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। সেই বিষয়টা আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো। এই আয়াতের ব্যাখ্যা সেখানে করবো, এবং এই অধ্যায়ের যে সমস্ত শিক্ষা আছে সেগুলো নিয়ে আবার আলোচনা করবো। এটা বেশি বড় হওয়ার কারণে আমরা এক দর্শে শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে এবং আল্লাহ তাআলা সুস্থতা রাখলে আপনার সাথে আবার দেখা হবে, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।